হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা ডিসকাস করতে যাচ্ছি ওইটা হচ্ছে কি কোঅর্ডিনেট জিওমেট্রি, দ্যাট ইজ স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, তো এটার থেকে আমাদের টোটাল 6 নাম্বার আসবে। এই 6 নাম্বারের মধ্যে 3 নাম্বারে একটা কোশ্চেন থাকবে, যেটা 3 মার্কস থাকবে ওইটার মধ্যে, আর 3টা 1 নাম্বারের কোশ্চেন থাকবে। তো টোটাল হয়ে গেছে 6 নাম্বার। ঠিক আছে, তো আমাদের যখন আমরা এই চ্যাপ্টারটা করছি অবশ্যই সবাই পেন পেপার আর সাথে কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসবে। তাহলে আমাদের ইজি হয়ে যাবে, ইজিলি তাড়াতাড়ি প্র্যাকটিস হয়ে যাবে, আর আমরা জিনিসগুলো তাড়াতাড়ি বুঝতে পারবো কোশ্চেনগুলো। ঠিক আছে, তো সব চ্যাপ্টারের মতো আজকেও এটা স্টার্ট করার আগে কোশ্চেন ব্যাংকটা আমরা ওইটার থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু ডিসকাস করে নেবো, কি কি আমাদের জানতে হবে এটা করার জন্য। ঠিক আছে, তো অবশ্যই সাথে চলবো। ঠিক আছে, তো একসাথে প্রিপেয়ার করবো, অবশ্যই এক্সাম ভালো হতে হবে। ঠিক আছে, আর অবশ্যই তোমাদের বাকি এক্সামগুলো কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। ফার্স্ট হচ্ছে কি কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, এটার মধ্যে আমাদের কি কি বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে ওইটা আগে আমরা ডিসকাস করে নিই একটু। ঠিক আছে, 3, 2, 1. এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাও আবার এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এদিকে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। ঠিক আছে, এটার মধ্যে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক মানে যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমরা জানতে চাই, তো এটা হয়ে যাবে, আমরা নর্মালি লিখি কি এক্স কমা ওয়াই। আমাদের সবসময় যে কোনো স্থানাঙ্কের মধ্যে যে কোনো কোঅর্ডিনেট লিখতে গেলে আমাদের ফার্স্ট অফ অল লাগবে কি, আমাদের এই রকম ফর্মে লিখতে হবে এক্স কমা ওয়াই, যার মধ্যে ফার্স্ট এরটা আমরা কি করি এক্স অক্ষর মানটা লিখি, তারপর এটা হচ্ছে ওয়াই অক্ষের মান। এটা যে কোনো জায়গায় হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, এবার যখন আমাদের এইভাবে করে থাকবে, তো আমাদের ফার্স্টে এটা মাথায় রাখতে হবে, এটার থেকে আমাদের স্টার্ট করবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, যেটাকে আমরা বাংলাতে বলছি এটা প্রথম ফাঁদ, এটা হচ্ছে দ্বিতীয় ফাঁদ, এটা তৃতীয় ফাঁদ, এটা চতুর্থ ফাঁদ। ঠিক আছে, তো প্রথম কোয়াড্রেন্টে মানে প্রথম ফাঁদের মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের কি ওয়াইটাও পজিটিভ এক্সটাও পজিটিভ, তাহলে এটা হচ্ছে আমাদের কি পজিটিভ পজিটিভ, দুইটাই আমাদের পজিটিভ থাকবে। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের কি এক্সটা হচ্ছে কি নেগেটিভ, তো আমরা লেখার সময় ফার্স্টে নেগেটিভটাই লিখবো, কারণ এক্সটা আগে লিখতে হয় তারপরে পজিটিভ। এই যে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে আমাদের হবে কি নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, আর এটার মধ্যে দেখো এক্সটাও নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ, তাহলে এই যে ফাঁদ হবে এটার মধ্যে হবে কি দুইটাই নেগেটিভ নেগেটিভ এই কোঅর্ডিনেটের মধ্যে। ঠিক আছে, ফোর্থ কোঅর্ডিনেটে যখন আসবে তখন দেখো এক্সটা হচ্ছে পজিটিভ ওয়াইটা হচ্ছে নেগেটিভ, তো এটা হয়ে যাবে পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু, যেটা আমরা বলি কি 0,0, এটার মধ্যে এক্সও 0 ওয়াইও 0, তারপরে যেভাবে এইভাবে এদিকে যাব 1 2 3 করে যাব, তো এগুলো হবে পজিটিভ 1 2 3 4 এইভাবে করে চলতে থাকবো। নেক্সট এটার মধ্যে যখন যাব 1 2 3 4 করে আমরা চলতে থাকবো। ঠিক আছে, 1 2 3 এইভাবে করে যাবে। সেম এদিকে যখন যাব -1 -2 -3 -2 -3 করে যাব, যখন এদিকে যাব -1 -2 -3 এইভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, এবার এটা জানবো, মানে এটা যদি বুঝে যায় তাহলে আমরা এখানে যে কোনো বিন্দু যদি আমাদের দিয়ে দেয়, যদি আমাদের বলে যে 3,2 এই বিন্দুটা এটা স্থানাঙ্ক কোন কোয়াড্রেন্টে হবে মানে কোন ফাঁদে হবে, তখন আমরা বলবো যে দেখো এখানে এক্সটাও পজিটিভ ওয়াইটাও পজিটিভ, মানে এটা কি পজিটিভ পজিটিভ, মানে এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। ঠিক আছে, তো এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। ঠিক আছে, বা প্রথম ফাঁদে। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। ঠিক আছে, সেম ভাবে যদি আমাদের এরকম এখানে যদি এইভাবে দিয়ে দিত -5,2, তাহলে আমরা দেখতে হতো কি এক্সটা হচ্ছে নেগেটিভ ওয়াইটা পজিটিভ, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট হবে, এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে, তো এটা হয়ে যাবে সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, এইভাবে করে আমাদের আরো দিতে পারে, যেমন -2, -5, তাহলে এটা হয়ে যাবে কোথায়, দুইটাই নেগেটিভ নেগেটিভ, তার মানে এটা কোথায় থার্ড কোয়াড্রেন্টে হয়ে যাবে। সেম ভাবে মাইনাস না, শুধু 7 -2 দিয়েছে, তো এটা হয়ে যাবে কোথায় ফোর্থ কোয়াড্রেন্ট। এইভাবে করে আমাদের জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেসিক জিনিস, যেটা আমাদের এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের লাগবে। এবার দ্বিতীয় আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তো হচ্ছে কি এই যে জায়গার মধ্যে যেমন ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টের মধ্যে যদি থাকে তাহলে আমরা এইভাবে করে বলতে পারবো, কিন্তু যদি কোনো বিন্দু অক্ষের মধ্যে থাকে তখন কি করব,
এখানে একটু দেখো, যদি কোনো বিন্দু অক্ষের মধ্যে থাকে, যেমন এটা আমরা দিয়ে গেলাম কত 4, তার মানে এই বিন্দুটা হবে কি, এটা কোন অক্ষটা, এক্স অক্ষ। মনে রাখবে যখন এক্স অক্ষর মধ্যে অক্ষের মধ্যে ওয়াই এর মানটা সবসময় 0 থাকবে, ঠিক আছে। সেম ভাবে ওয়াই অক্ষের মধ্যে এক্স এর মান 0 হয়, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা যদি আমরা লিখি তাহলে এটা লিখবো 4,0, ঠিক আছে। সেম ভাবে যদি এখানে আরেকটা দিয়ে দেয় 3, 4, এটা 5, এটা 6, তাহলে এই পয়েন্টটা যদি লিখি তাহলে কি, এটা ওয়াই অক্ষের মধ্যে আছে তাহলে ধনাত্মক দিকে, তাহলে এটা হবে 0,6, কারণ এক্স এর মানটা কি 0, ওয়াই এর মানটা কত 6, এই কারণে আমরা 6 লিখলাম, ঠিক আছে। সেম ভাবে যদি এখানে দিত -1, -2, -3, তাহলে এটা 0,-3 হবে। সেম ভাবে এখানে যদি দিত, এটাও কিন্তু -3, কিন্তু এখানে এক্স এর ভ্যালুটা আছে, এটা হবে -3,0, ঠিক আছে। এইভাবে করে আমাদের লিখতে হবে। এবার তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, এক্স অক্ষের মধ্যে যে কোনো বিন্দু যদি থাকে তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, এক্স অক্ষের মধ্যে বিন্দু স্থানাঙ্ক হবে কি x, 0, ঠিক আছে। সেম ভাবে y অক্ষে যদি আমরা বলি, y অক্ষের মধ্যে বিন্দু স্থানাঙ্ক হবে কি, স্থানাঙ্ক হবে 0,y, ঠিক আছে। এইভাবে করে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একদমই বেসিক জিনিস, যেগুলো আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, তো নেক্সট এসে বলি আমরা কোথায়, দূরত্বের সূত্র লাগবে, দ্যাট ইজ ডিসটেন্স ফর্মুলা। এটা হচ্ছে কি ডিসটেন্স ফর্মুলা অর দূরত্বের সূত্র, ঠিক আছে। এটা কি বলছে, যদি আমাদের কাছে দুইটা বিন্দু থাকে, একটা হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আরেকটা এখানে কিউ বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, ঠিক আছে। তাহলে এই দুটা বিন্দুকে যদি আমি জয়েন করি আর এই পি কিউ দূরত্বটা বের করতে যাই, তাহলে আমরা লিখবো কি, পি কিউ সমান √x2 - x1 হোল স্কয়ার প্লাস কি y2 - y1 হোল স্কয়ার, ঠিক আছে। এখানে একক থাকবে, যে ইউনিটই থাকবে সেন্টিমিটার, মিটার, যাই হোক আমরা এটা লিখে নেব, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের কি দূরত্বের সূত্র। এটা দিয়ে আমরা যে কোনো দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করে নিতে পারবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা এটার মধ্যে যেমন ফর এক্সাম্পল আমাকে যদি দিকে দিয়েছে 2,3 আর এটা দিয়েছে কি -1,2, এটার মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমি এখানে কি পি, এটা পি আর এটা কিউ দিয়ে দিই, তাহলে পি কিউ সমান কি হবে, যদি আমরা সূত্র হিসেবে বসাই তাহলে মনে মনে আমাদের কি করতে হবে, x1 এটা y1, এটা x2 এটা y2, তাহলে এখানে বসিয়ে দেবো, কি বসাবো, x2 - x1, তো x2 পেলে কত -1 আর x1 এর কত -2, সরি 2, তো এটা যখন বসাবো তখন -1 -2, এর মাইনাসটা কেন, x1 এর x2 এর ভ্যালু হচ্ছে -1 আর মাইনাস তো এখানেই আছে, তো মাইনাসটা বসলাম, আর 2 এর x1 এর ভ্যালু হচ্ছে 2 স্কয়ার প্লাস y2 মানে কত 2 - 3 হোল স্কয়ার, এটা কত আসছে -3 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার, তো এটা কি থাকলো -3 হোল স্কয়ার যদি করি কত 9 + 1, দ্যাট ইজ কত √10 একক, ঠিক আছে, বা ইউনিট। এটা হয়ে যাবে আমাদের দূরত্বের সূত্র, যেভাবে আমরা প্রয়োগ করব, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের দূরত্বের সূত্র। নেক্সট আমরা যাব কি সেকশন ফর্মুলা, যেটাকে বলছি আমরা কি অনুপাতের মানে সূত্র, ঠিক আছে। দূরত্বের সূত্রটা আমরা দেখলাম, নেক্সট হচ্ছে কি অনুপাতের সূত্র মানে সেকশন ফর্মুলা, ঠিক আছে। তো সেকশন ফর্মুলা বা আমরা বলবো কি অনুপাতের সূত্র। তো এটার মধ্যে দেখো, এটার মধ্যে আমাদের দুইটা ভাগ মানে দুইটা ভাগে আমরা এটাকে করতে হবে, একটা হচ্ছে এক্সটার্নাল ডিভিশন আর একটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন। মানে কি, একটা হচ্ছে অন্তবিভক্ত বলে একটাকে, ঠিক আছে, ইন্টারনাল
ডিভিশন, যেটাকে আমরা বলছি কি অন্তবিভক্ত। ঠিক আছে, যখন অন্তবিভক্ত হবে, এবার এটার মানে কি আরেকটা যেটা আমরা পড়বো এটা হচ্ছে কি এক্সটার্নাল ডিভিশন। এক্সটার্নাল ডিভিশন, ঠিক আছে, যেটাকে আমরা বলবো কি বহিস্থ বিভক্ত। ঠিক আছে, বহিস্থ বিভক্ত। স্পেলিংটা যদি ভুল হয় দেখে নেবেন। ঠিক আছে, এটার মধ্যে আমাদের মেইনলি কি পড়বো আমরা, দুইটার মধ্যে তফাৎটা কি দেখো। যখন অন্তবিভক্ত হচ্ছে তখন আমাদের কন্ডিশনটা কিরকম হবে, এটা একটা রেখা যেটা এ আর বি দেওয়া থাকবে, যার মধ্যে x1 y1 দেওয়া আছে, এটার মধ্যে কি x2 y2। ঠিক আছে, এটার মধ্যে আমাদের মাঝখানে বা যে কোনো একটা, এটার মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় পি একটা বিন্দু যেটাকে x, y দিয়ে নেওয়া হবে। আর এই যে অনুপাতটা আছে এটা m আর n রেশিওতে ভাগ হয়েছে, তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন, মানে এই লাইনের মধ্যে কোথাও ডিভিশনটা হয়েছে, এই কারণে এটাকে আমরা বলছি কি অন্তবিভক্ত। ঠিক আছে, তখন আমাদের x আর y বের করার জন্য আমাদের কাছে কিভাবে আমরা বের করব, x m যখন নেব তখন এখানে x2 নেব, মানে এখানে এই দিকটা যদি m নিই তাহলে ওই দিকটা x2 নিতে হবে। তো m x2 প্লাস n নেব, তো এদিকে x1 n x1। আরেকটা যে মাথায় রাখবে, যখন x বের করছি তখন x নিয়ে আমরা কাজ করব, তখন y এর কোনো কাজ নেই। ঠিক আছে, ডিভাইডেড বাই m প্লাস n। সেম ভাবে যখন আমরা y বের করব তখন কিভাবে বের করব, y ইকুয়ালস টু, তখন m এর সাথে, আচ্ছা এটা এদিকে লিখি, y ইকুয়ালস টু কি হবে, যখন m নেব তখন এদিকে y2, তার মানে m y2 প্লাস n y1 বাই m প্লাস n। এই হয়ে গেছে আমাদের অনুপাতের সূত্র যখন এটা অন্তবিভক্ত হবে। ক্লিয়ার এতটুকু? নেক্সট হচ্ছে যেটা বহিস্থ বিভক্ত যেটা হয়, এটার মধ্যে দেখো আমাদের পুরো লাইনটা আমরা জানি না, তখন আমরা মনে করো এটা হচ্ছে কি এ, এই পয়েন্ট হচ্ছে বি, এটা x1 y1, এটা হচ্ছে x2 y2। এখানে কোথাও একটা পয়েন্ট আছে যেটা সি বিন্দু, যেটা হচ্ছে কি x, y। ঠিক আছে, তাহলে এই জায়গাটার মধ্যে যেমন আমরা যদি এখানে চিন্তা করি এইভাবে, এটা একটা কোনো একটা, মানে যদি এটাকে আমরা চিন্তা করি, এই যে মার্কারটা দেখো, এই জায়গাটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে এটা হয়ে যাবে, যদি অন্তবিভক্তর সময় কি হতো, এটা পুরোটার মধ্যে মাঝখানে এই ডিভিশনটা হয়েছিল। ঠিক আছে, আমরা এ বি আমরা জানতাম, কিন্তু এটার মধ্যে কিন্তু এমন নয়, এটার মধ্যে আমরা এইটা বিভক্ত তো হয়েছে আমরা জানতাম, কিন্তু এখন আমাদের কাছে শুধু এতটুকু আছে। তো এটার মধ্যে আমরা বলতে হবে কি, এটা পুরোটা যখন ছিল, এটা মনে করো এত বড় একটা রেখাংশ ছিল, এটার মধ্যে আমাদের এই পার্টটা শুধু এখন আমাদের কাছে আছে, বাকিটা আমরা শুধু ইমাজিন করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এখানেও সেম, এই জায়গাটা আমাদের কিন্তু এখন দেখা যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমরা কি জানি, এটা পুরোটাকে আমরা m চিন্তা করতে হবে, আর এই যে জায়গাটা আছে, এই ছোট জায়গাটা, এটা হচ্ছে n। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেশিওটা। তো রেশিওটা যেটা দেওয়া আছে, এটা কিসের হিসাবে দেওয়া আছে, AC is to AB সমান কত, m is to n। তখন আমাদের কিভাবে বের করব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বহিস্থ বিভক্তর কন্ডিশনটা। তখন এই x আর y যেভাবে বের করব, x ইকুয়ালস টু হবে m x2 মাইনাস n x1 বাই m আর মাইনাস n করব, m মাইনাস n। ঠিক আছে, সেম ভাবে y ইকুয়ালস টু কি বের করব, m y2 মাইনাস n y1 বাই m মাইনাস n। তো এই হয়ে গেছে আমাদের কি অনুপাতের সূত্র, দ্যাট ইজ সেকশন ফর্মুলা, যখন এটা এক্সটার্নাল ডিভিশন বা বহিস্থ বিভক্ত হবে, আর যেটা এটা অন্তবিভক্ত, যেটা ইন্টারনাল ডিভিশনে এই কন্ডিশন। তো আমাদের বেশিরভাগই আমরা এটাই ইউজ করি, আমাদের ওইটা ইউজটা হয় না। ঠিক আছে, তো এই হয়ে গেছে আমাদের মেইন জিনিসটা। ঠিক আছে, তো আমরা নেক্সটে যাই। নেক্সট কি, মধ্যবিন্দু সূত্র, দ্যাট ইজ মিড পয়েন্ট ফর্মুলা, ফর্মুলা ফর ফাইন্ডিং মিড পয়েন্ট। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে যখন একটা রেখাংশ লাইন সেগমেন্টের, মনে করো এটা দিয়েছে p, x1 y1 দিয়ে দিয়েছে, q x2 y2 দেওয়া আছে, আর এখানে কোথাও মাঝখানে বিন্দুটা, রেখাটা কি হয়েছে, বিভক্ত হয়েছে তার মধ্যে, একদম এক্স্যাক্টলি মধ্যে x, y, যেটা 1:1 দুইটা ভাগ হয়েছে। ঠিক আছে, মনে মনে আমরা এটাকে m, এটাকে n ধরে নিই, তাহলে এখানে দেখো x ইকুয়ালস টু কি হবে,
আমরা কি ধরেছিলাম mx2, তো এই যে সেকশন ফর্মুলাটাই অনুপাতের সূত্রটাই ব্যবহার করলে এখানে এটা আসছে m এর ভ্যালুটা কত 1 * x2, তো 1x2, ঠিক আছে, প্লাস ওইটাও n এর ভ্যালু কত 1 1x1 বাই 1 + 1, কারণ m এর ভ্যালু আর n এর ভ্যালু তো 1ই আছে। এখান থেকে আমরা কি পাচ্ছি x2 + x1 বাই 2, ঠিক আছে। সেম ভাবে y = আমরা কি পাবো y2 + y1 বাই 2, ঠিক আছে। তো এটা হয়ে গেছে আমাদের মধ্যবিন্দুর সূত্র। এইভাবে করে আমরা কোন একটা দুইটা বিন্দু দিয়ে যদি একটা রেখাংশ, এটা মধ্যবিন্দুটা আমরা এইভাবে করে বের করে নিতে পারবো, ঠিক আছে। নেক্সট আমাদের কন্ডিশনটা আসবে কি সমরেখ, ঠিক আছে। তো সমরেখার কন্ডিশনটা কি একটু দেখে নিই। সমরেখার জন্য আমরা বলতে পারি যে সমরেখ তখন সমরেখ কখন হয় তিনটা বিন্দুর জন্য। আমরা বলি তিনটা বিন্দু যখন একটা সরল রেখার মধ্যে থাকবে তখন আমরা বলি ওই তিনটা বিন্দুকে আমরা সমরেখা বলতে পারি। নরমালি আমাদের কি হয় দুইটার থেকে বেশি বিন্দু, ঠিক আছে। যেমন আমরা কি নেক্সট কনসেপ্টটা কি সমরেখার কন্ডিশনটা। মনে করি এটা আমরা ধরলাম যে একটা রেখাংশ যার মধ্যে একটা a বিন্দু আছে x1 y1, একটা b বিন্দু আছে যেটাকে x2 y2, আর একটা c বিন্দু আছে যেটা হচ্ছে x3 y3, ঠিক আছে। তাহলে তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এখানে আমরা কি বলতে পারবো, যদি a, b এবং c সমরেখ হতে হয়, ঠিক আছে, সমরেখ হয়, তাহলে আমরা বলতে পারবো কি a b টা বের করবো দূরত্বের সূত্র দিয়ে, দ্যাট ইজ ab প্লাস bc টা বের করবো ইকুয়ালস টু কি হয়ে যাবে টোটালটা, এটা প্লাস এটা ইকুয়ালস টু এটা পুরোটা, তখন ac বের করে নেব, ঠিক আছে। ac যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এই কন্ডিশনটা যদি হয় তাহলে কি আমরা বলবো যে a, b, c সমরেখ, ঠিক আছে। এইভাবে করে আমাদের এই যে সমরেখাটা তিনটা বিন্দুকে আমরা সমরেখা দেখাতে পারি। এটা ছাড়া আমাদের কাছে আরো একটা রাস্তা আছে, যেটার জন্য আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল, দ্যাট ইজ এরিয়া অফ ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা আছে ওটা আমাদের জানতে হবে, ঠিক আছে। নেক্সট ওইটা একটু আমরা জেনে নিই। এরিয়া অফ ট্রায়াঙ্গেল দ্যাট ইজ একটা ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। কিভাবে, যদি মনে করো আমাদের একটা ত্রিভুজ দেওয়া থাকে, এটা হচ্ছে a x1 y1, এটা b x2 y2, এটা c x3 y3। তো আমাদের নরমালি আমরা এখন এক্সাম টাইমে আমরা শুধু এটা জেনে নিই যে এটা আমরা বের করি কিভাবে, সূত্রটা জেনে নেব, বাকি কনসেপ্টগুলো আমরা পরে অন্য ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করে নেব, ঠিক আছে। তো ত্রিভুজ a b c এর ক্ষেত্রফল যদি আমরা চিন্তা করি, ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু, এটা মড সাইন দিয়ে দেব, যখন x1 নেব তখন দেখো এখানে x1 y1 আমরা যদি এইভাবে সিরিয়াল ওয়াইজ লিখি x2 y2, আর এটা হচ্ছে কি x3 y3, সিরিয়াল ওয়াইজ যদি লিখি যখন x1 লিখবো তখন x1 টা ক্লোজড, বাকি y এর যে জায়গাটা এটা সিরিয়াল মেইনটেইন করতে হবে, y2 মাইনাস y3 সিরিয়ালে আসবে, ঠিক আছে, প্লাস x2 যখন নেব তখন x2 যদি হয় এটা বন্ধ, বাকি কি y3, তারপরে ঘুরে আবার এখানে সিরিয়ালটা আসবে y3 মাইনাস y1, ঠিক আছে, প্লাস যখন আমরা x3 নেব তখন আবার ঘুরে দেখো x3 নিয়ে নিলাম, তারপর ঘুরে আবার এখন সিরিয়ালে কি y1 আর y2, তো y1 মাইনাস y2, এটা হয়ে যাবে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল। তার লাস্টে আমরা এটা বর্গ একক লিখব, কেন, কারণ ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়, সেন্টিমিটার স্কয়ার মিটার স্কয়ার, ঠিক আছে, ওইভাবে। এবার এটাকেই আমরা এই যে এখন আমরা লিখলাম এই ত্রিভুজের সূত্রটা ক্ষেত্রফলের, এটাকে আমরা সমরেখার জন্য ইউজ করতে পারি। দেখো কিভাবে, আমি যদি এই বিন্দুটাকে যদি আমি টেনে নিয়ে এখানে নিয়ে চলে আসি তাহলে এটা একটা লাইন হয়ে যাবে আর একটা সরল রেখা হয়ে যাবে না, দ্যাট ইজ এরকম, এটা বি ছিল, এটা সি, মাঝখানে এই কোথাও চলে আসবে, ঠিক আছে। তো তাহলে এটা কি আর ত্রিভুজ থাকলো, এটা যে ক্ষেত্রফলটা কি হলো 0। তো তার মানে যখন এই যে সূত্রটার বসানোর পরে তিনটার বিন্দু যদি আমরা যদি ক্ষেত্রফলটা যদি 0 পেয়ে যাই, 0 পেয়ে যাই, তাহলে আমরা বলবো যে এই তিনটা বিন্দু একটা লাইনের মধ্যে আছে, আর তখন আমরা বলবো কি তিনটা বিন্দু সমরেখ, ঠিক আছে। তো সমরেখার জন্য কন্ডিশনটা হবে যখন আমাদের তিনটা বিন্দু দেওয়া থাকবে তখন আমাদের শুধু কি করতে হবে, এই যে ত্রিভুজের কি সমরেখার সেকেন্ড কন্ডিশনটা, তো এটার জন্য আমাদের লাগবে কি এটা
কি হবে, ওই যে এই বিন্দুটা আমরা এখানে টেনে নিয়ে চলে আসলাম, তাহলে এটা তিনটা বিন্দু কি হলো, একটা রেখার মধ্যে হলো। আর ট্রায়াঙ্গেল তো এখন নেই, তো এটার ক্ষেত্রফল কি হবে, 0। তো এটার সময় আমরা 0 আসবে। এইগুলো বাকি সব এদিকে ট্রান্সফার করে নিলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 এসে গেছে। তো এবার এটার পরে আমরা কি বলতে পারি, এই যে হাফটাকে ওইদিকে ট্রান্সফার করে দিই, তাহলে আমাদের কাছে থাকবে কি x1 y2 minus y3 প্লাস কি x2 y3 minus y1 প্লাস x3 y1 minus y2, এটা ইকুয়ালস টু 0। আর এটাই হবে আমাদের কি সমরেখার কন্ডিশন। যদি এটা হয় তাহলে আমরা বলবো যে এই যে a b c এই তিনটা বিন্দু সমরেখা হয়েছে। ঠিক আছে, এটার থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন আসে, যেমন এখানে এই তিনটা বিন্দুর মধ্যে সবগুলো দেবে একটার মধ্যে কে দিয়ে দেবে, y এর জায়গাতে বা x এর জায়গাতে, তখন আমাদের বলবে যে যদি এই তিনটা বিন্দু সমরেখা হয় তাহলে k এর মান কি হবে। তো এগুলো আমরা এই সূত্রটা দিয়ে ইজিলি বের করে নিতে পারি। ঠিক আছে, আর যদি তিনটা বিন্দুকে সমরেখা দেখাতে হয় তো আমরা দুইটা ভাবেই দেখাতে পারি। একটা তো এটা চলে গেল, আর এটা আগে যে ডিসকাস করেছিলাম এখানের মধ্যে কি ab বা ba বের করো প্লাস ac ইকুয়ালস টু যদি bc টা হয়, পুরোটা বের করলে যদি এটার দূরত্ব সূত্র দিয়ে যদি বের করলে যদি এটা যদি স্যাটিসফাই হয়, তখন আমরা বলতে পারবো যে এই যে তিনটা বিন্দু সমরেখা। ঠিক আছে, তো আমাদের দুইটা ভাবে আমরা দেখাতে পারি। এই হয়ে গেছে আমাদের নরমাল বেসিক জিনিসগুলো যেগুলা এই চ্যাপ্টারের জন্য আমাদের দরকার। এবার আমরা যাবো কি এমসিকিউ এর দিকে, দেখি আমাদের এমসিকিউ গুলোতে কি আছে। ঠিক আছে, ওকে, এমসিকিউ। ঠিক আছে, এটার মধ্যে একটা মাথায় রাখবে, অবশ্যই তোমরা যখনই এটা আমরা ডিসকাস করছি ভিডিওটা দেখছো, আমি এটা ভেবে নিচ্ছি যে তোমাদের কাছে পেন পেপার মানে খাতা কলম সাথে এই কোশ্চেন ব্যাংকটাও আছে। তো অবশ্যই আমরা ভিডিওর সাথে যখনই দেখছো তো কোশ্চেন সলভ করতে করতে যাব। ঠিক আছে, শুধুমাত্র ভিডিওটা দেখে নিলে হবে না, সাথে তোমাদের পেন পেপারে করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের এটার মধ্যে যদি দেখি, আমাদের স্থানাঙ্ক জ্যামিতি স্টার্ট হয়েছে এমসিকিউর মধ্যে কোশ্চেন নাম্বার 38 থেকে। তো কোশ্চেন নাম্বার 38 টা কি বলছে, a2,3 একটা বিন্দু আছে এবং b ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2, -4 বিন্দুটির সংযোগ রেখাংশের মধ্যবিন্দু হলো। তো আমাদের দেওয়া আছে কি, এটা a বিন্দু দেওয়া আছে আর এটা b বিন্দু দেওয়া আছে। ফার্স্ট এটার মধ্যে যে স্থানাঙ্কটা দিয়েছে এটা কি 2,3 আর b এর যে স্থানাঙ্ক দিয়েছে এটা কত দিয়েছে -2, -4। এই বিন্দুর সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা একটু আগে বললাম যে যখন আমাদের a আর b দেওয়া আছে মধ্যবিন্দু কিভাবে বের করব, মধ্যবিন্দু বের করার জন্য আমাদের কিভাবে মানে কি ইউজ করি, x = x1 বা x2 + x1 যেটাই করো, x1 + x2 / 2 ইকুয়ালস টু এখানে কি হবে দেখো তো x1 এখানে মনে মনে x1 এটা y1 x2 y2, তাহলে x1 কত 2 প্লাস এখানে কত x2 ভ্যালু কত -2/2 কত আসবে এখানে সলভ করলে 2 প্লাস -2/2 দ্যাট ইজ কত 0/2 দ্যাট ইজ 0। ঠিক আছে, আর y টা কি আসবে y1 + y2 দ্যাট ইজ কত y1 এর ভ্যালু কত 3 আর প্লাস -4/2 কারণ y2 এর ভ্যালু কত -4, এটা আসবে কত 1 তাও মাইনাস এর /2 দ্যাট ইজ -1/2। তা আমাদের বলছে যে মধ্যবিন্দু স্থানাঙ্কটা, তো স্থানাঙ্কটা কি হবে, স্থানাঙ্কটা হবে 0, আগে তো x এর ভ্যালু লিখতে হয় তো -1/2। ঠিক আছে, তো এখানে কোন অপশনটা আছে, আমাদের আনসারটা হয়ে যাবে কি এটা। কিন্তু এখানে দেখো এখানে অপশনগুলোর মধ্যে কিন্তু এই অপশনটা নেই, তো আমাদের অবশ্যই যখন এক্সামে আসবে তখন এই অপশনটা থাকবে, তো যেটাই অপশন হবে ওইটা আমরা এখানে লিখে দেবো। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের এটা আনসার। নেক্সট কোশ্চেন যাই 39। ওকে, 39 এর মধ্যে বলছে ABC একটা ত্রিভুজ আছে, তো আমরা ABC একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ ধরে নিই। বলেছে AB সমান দেওয়া আছে কত 6√3 সেন্টিমিটার, তারপর বলছে এবং AC সমান দেওয়া আছে কত 12 সেন্টিমিটার, আর এটা দেওয়া আছে কি BC সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বলছে ইহার B কোণের মান মানে কোণ B এর মানটা কি হবে এটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, আমাদের এটার জন্য আমাদের আগে জানতে হবে যে এই ত্রিভুজটা কি ত্রিভুজ। ঠিক আছে, তো এরকম কোশ্চেনের মধ্যে আমাদের ফার্স্টে দেখতে হবে মানে যদি এখানে সবগুলা সেম থাকতো, যেমন AB এর সেম যেটা থাকবে AC যেটা থাকবে BC সবগুলো যদি সমান থাকতো, তাহলে আমরা বুঝে যেতাম যে এটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের সবগুলি কোণ কত 60 ডিগ্রি থাকে।
এবার যদি সেম ভাবে আমাদের এখানে যদি এটা দেখতাম যে দুইটা বাহু সমান আর এটা সমান না, তাহলে আমরা দেখতাম যে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবার আমাদের এখানে অপশনের সাহায্যে আমরা হয়তো বের করতে পারতাম। এবার আমাদের আরো একটা কন্ডিশন আছে কি, যদি সবার থেকে বড় বাহু যেটা এটার স্কয়ার সমান, মানে এসিটাকে বর্গ করলে এসি বর্গ সমান বাকি দুইটার বর্গের যোগফল, মানে কি এ বি স্কয়ার প্লাস কত বিসি স্কয়ার যদি হয়ে যায়, মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমাদের এটা স্যাটিসফাই করে, আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটা যেটা আমরা অঙ্কন করেছি এটা অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে। আর এটা যদি দেখো এ বি আর বিসি এই দুটোই ছোট বাহু, তার মানে আমাদের এই ট্রায়াঙ্গেলটা মানে ত্রিভুজটা এরকম হওয়ার কথা ছিল। এটা তো আমরা একটা রাফ ড্র করেছিলাম, এ আর এটা বি আর এটা সি। ঠিক আছে। তাহলে এখানে একটা যদি দেখো এসি স্কয়ার মানে 12 স্কয়ার ইকুয়ালস টু এ বি কত 6√3 হোল স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটা আসবে কত 144 ইকুয়ালস টু এটা করলে কত আসছে 108 না, 36 ইন্টু 3 108 তো প্লাস 36, তো এটা করলে এদিকটা আমাদের কত 144 আসছে, এদিকটাও 144, তার মানে আমাদের এটা কি স্যাটিসফাই করে নিয়েছে। ঠিক আছে। তো যেহেতু হয়ে গেছে তো এই কোণটা কি হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। তার মানে এখানে বি সমান 90 ডিগ্রি আছে, কত নাম্বার সি নাম্বার অপশন। আমাদের আনসারটা হয়ে যাবে কি সি নাম্বার অপশনটা। ঠিক আছে। যে জায়গাতে ডাউট হবে, যে জায়গাতে বুঝতে পারবে না, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। ঠিক আছে। আমি ট্রাই করবো এগুলো ক্লিয়ার করে দিতে। তো নেক্সট হবে হচ্ছে আমাদের কি কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40 এর মধ্যে বলছে এক্স অক্ষের সাপেক্ষে 5,6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কি হবে। ঠিক আছে। এটা একটা ভালো একটা কোশ্চেন। দেখো আমাদের এটা হয়ে গেছে এক্স অক্ষ, এটা হয়েছে ওয়াই অক্ষ। আমাদের যে বিন্দুটা দেওয়া আছে এটা হচ্ছে কি 5,6। তো নরমালি যদি আমরা চিন্তা করি 1 2 3 4 5 1 2 3 4 5 6, কোথাও এটা এই বিন্দুটা হচ্ছে কত 5,6। ঠিক আছে। যখন আমাদের বলছে যে এখানে প্রতিবিম্ব মানে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে প্রতিবিম্বের, একটা জিনিস চিন্তা করো, মানে ইমেজ, প্রতিবিম্ব মানে কি ইমেজ। আমাদের এটা হচ্ছে ফিজিক্সের একটা মানে পার্ট যেটা আমাদের ডিসকাস করতে হচ্ছে এটার মধ্যে। যদি আমাদের একটা আয়না রাখা থাকতো, ঠিক আছে, আর আয়নার মধ্যে 5 মিটার, আমি ধরলাম যে এটা 5 মিটার দূরে একটা কিছু একটা রাখা আছে, এটাই যখন আমরা প্লেন মিরর মানে আয়নার মধ্যে দেখবো তখন এটা দেখা যায়, মানে আমরা কি জানি এটা যে এটার ইমেজটা হবে, প্রতিবিম্বটা হবে, ওইটাও আমাদের এখান থেকে 5 মিটার দূরে হবে। ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ফিজিক্সের কি বলে ফিজিক্সের একটা কনসেপ্ট। তো এটাই আমরা এখানে ইউজ মানে চিন্তা করতে হবে। ঠিক আছে। তো এইখানে কোশ্চেনটার মধ্যে দেখো আমাদের দিয়ে দিয়েছে যে এক্স অক্ষের সাপেক্ষে, মানে আমাদের এখানে চিন্তা করতে হবে এক্স অক্ষটা হচ্ছে আমাদের কি আয়না। ঠিক আছে। তো যদি আমি এক্স অক্ষটাকে আয়না চিন্তা করি এটা, তাহলে দেখো এটার থেকে এটার দূরত্ব ঠিক উল্টো দিকেও দূরত্ব সেম হবে। তো এখান থেকে এটা কতটুকু দূরে গিয়েছে, এদিকে হচ্ছে 6, তার মানে এদিকেও কত আসবে 1 2 3 4 5 6, তো এটা এখানেই আসবে। আর দেখো এটা এমন তো না যে এখান থেকে এদিকে চলে আসবে, তো এটা এদিকে স্ট্রেটই থাকবে, তার মানে এখানে এটা কোনো চেঞ্জ হবে না, এই বিন্দুটাই হবে। তার মানে এটা কি নেগেটিভে 6 আর মানে y এর ভ্যালুটা হবে -6 আর x এরটা কি 5 এ থাকবে, তো 5, -6। ঠিক আছে। তো আমরা যদি চিন্তা করি x অক্ষের সাপেক্ষে যখন চিন্তা করব তখন আমাদের বিন্দুটা কি হয়ে যাবে 5,6 এর প্রতিবিম্ব কি হয়ে যাবে 5, দেখো এখান থেকে আমাদের তো আনসারটা এখানে তো নরমালি আগে আমরা আনসারটা একটু লিখে নিই। আনসারটা হবে কত 5,6, সি নাম্বার অপশন, তো আনসারটা সি হয়ে যাবে। কিন্তু এটার থেকে একটা ভালো একটা কোশ্চেন মানে একটা কনসেপ্ট আমাদের জানতে হবে। কি জানতে হবে, দেখো যখন এক্স অক্ষের সাপেক্ষে মানে যখন আমাদের ইমেজের ব্যাপারে, ইমেজ মানে প্রতিবিম্ব যখনই আমাদের বলবে, তখন যদি বলে যে এক্স অক্ষের সাপেক্ষে যদি বলে, তাহলে এখানে মনে রাখবে যেই বিন্দুটাই হবে তখন এক্সটা ফিক্স থাকবে, এক্স ফিক্সড থাকবে আর ওয়াই এর সাইনটা চেঞ্জ হবে। ঠিক আছে, অপোজিট সাইন হয়ে যাবে। ঠিক আছে। সেম ভাবে যদি আমাদের এটা বলে ওয়াই অক্ষের সাপেক্ষে,
তখন ওয়াইটা ফিক্স থাকবে আর এক্সটা কি হয়ে যাবে, অপোজিট সাইন হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার তো? এটা আমি কি বলছি এটা একটু এখানে লক্ষ্য করলে এখন বুঝবে। দেখো আমাদের যদি এখন বলতো যে একটা বিন্দু আছে যেটা এখানে আছে, এটা মুছে নি, 5,6 আছে, আর এটাকে বলছে ওয়াই অক্ষের সাপেক্ষে, তার মানে কি ওয়াই অক্ষটা আমাদের এখন আয় না, এটা যেদিকে আছে এটা ঠিক এদিকে হবে না, এদিকে কোথাও হবে। এদিকে যখন হয়েছে দেখো 6 তো 6ই থাকলো, ওয়াই এরটা তো 6ই থাকলো, কিন্তু এক্স এর যে 5টা, ঠিক আছে, এদিকে আমাদের 6ই থাকলো, এটা কোনো এটা চেঞ্জ হলো না ওয়াইটা, কিন্তু কি এক্সটা কি হয়েছে, এদিকে যদি 5 ইউনিট থাকে এদিকেও 5 ইউনিটে এদিকে আসবে উল্টো দিকে না, তো এইখানে অবধি আসবে, তার মানে কি -5, তো এটা কি হয়ে যাবে -5,6। তো দেখো এখানে ওয়াই অক্ষের সাপেক্ষে বলেছে দেখে ওয়াইটা ফিক্স থাকলো, তো ওয়াইটা ফিক্স থাকবে আর এক্স এর কি হবে, শুধু সাইনটা পাল্টাবে, ঠিক আছে। তো এইভাবে করে আমাদের যে কোনোটার জন্য আমরা বের করে নিতে পারবো, যেমন আমাদের যে কোনো যদি দিত a 7,-2 এ যদি দেয়, আর যদি বলে যে ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে এখানে হয়ে যাবে কি ওয়াইটা কনস্ট্যান্ট মানে ফিক্স থাকবে, -2ই থাকবে, 7টা কি হবে -7 হয়ে যাবে, ঠিক আছে। এইরকম এইভাবে করে আমরা যে কোনোটার জন্য বের করে নিতে পারবো। ক্লিয়ার? ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের 41 নাম্বার কি বলছে, 6,9 এবং 10,3 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি a/2,6 হয়, এর মানটা কি হবে। আমাদের দিয়ে দিয়েছে কি একটা রেখাংশ আছে, যে রেখাংশটার বিন্দুগুলো কি 6,9 আর এটা কি আছে 10,3, ঠিক আছে। এটা হয়ে গেছে কোনো বিন্দুর নাম দেয়নি, আর এটা মধ্যবিন্দু দিয়ে দিয়েছে কি a/2, কত দিয়েছে এটা 6, এটা মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে আমাদের বলছে এর ভ্যালুটা কি হবে। আমরা একটু আগে জানলাম, মানে যখন আমরা ডিসকাস করেছিলাম আমরা পেয়েছিলাম যে মধ্যবিন্দু যখন হয় তখন x1 এটাকে y1 ধরে নিই, x2 y2 ধরে নিই, এটাকে x, y ধরে নিই। সিম্পল ভাবে x = কি হবে, x1 + x2/2। দেখো x এর ভ্যালুটা কত দেওয়া আছে a/2, আমরা এখানে a/2 বসাবো ইকুয়ালস টু এটা a, এখানে 9 ও আছে, তো এখানে আবার এটা 9 ভাববে না। x1 আর x2 ভ্যালু কত, 6 + 10/2, ঠিক আছে। তো কি আসবে এখানে, এটা তো চাইলে আমরা কি করতে পারি, 2 ক্যান্সেল করে দিতে পারি। সিম্পল a = কত এসে গেছে 16, তো a = 16 হয়ে যাবে ডাইরেক্টলি आंसरটা। তো অপশন নাম্বার কত, সি। সবগুলোই आंसर দেখি সি আসছে, তার মানে এই না এক্সামের মধ্যে যেহেতু 3টা কোশ্চেন সি এসেছে, তো 10টার মধ্যে 10টাই আমরা সি লাগিয়ে দিলাম, এমন আমরা করবে না, সবগুলাই করে করে आंसर করতে চেষ্টা করবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 42 কি বলছে, 1,2 বিন্দু থেকে 2,4 বিন্দুর দূরত্ব। তো দুইটা বিন্দু দেওয়া আছে কত 1,2 আর একটা বিন্দু দেওয়া আছে কত 2,4। এই বিন্দুর দূরত্ব কি হবে এটা বের করতে, তো আমরা লিখব, আমরা ab দিয়ে দিই, ঠিক আছে। তো ab সমান আমরা যে কি জানি দূরত্বের সূত্রটা কি, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটা তো জানি। মনে মনে এটাকে x1 y1, এটাকে x2 y2, তোমরা খাতার মধ্যে লিখে নিলেও কোনো অসুবিধা নেই, লিখে নেবে, ঠিক আছে, নাহলে ডাউট হবে। কি হবে এখানে, x2 কত 2 মাইনাস x1 কত 1 হোল স্কয়ার প্লাস y2 কত 4 মাইনাস y1 কত 2 হোল স্কয়ার, ঠিক আছে। কি আসবে এখানে 2 - 1 1 স্কয়ার প্লাস 4 - 2 কত 2 স্কয়ার, কত আসবে এখানে 1 + 4 কত √5। তো এটাই একক হয়ে যাবে, তো এখানে √5 কোনটা আছে, √5 একক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ, যা একটা তো চেঞ্জ এসেছে, এটা হয়ে গেছে কি এ নাম্বার অপশন, ঠিক আছে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 43 তে যাই। 43 কি বলছে, বলছে যে x অক্ষ থেকে p যেটার মধ্যে বিন্দুটা আছে 2,3 বিন্দুটির দূরত্ব কত। এখানে একটা যে কোনো একটা ড্র করে নিলাম, আর বললো যে p একটা বিন্দু যেখানে 2, তো 1 2 আর একটা 1 2 3, তো এখানে কোথাও বিন্দুটা হবে তো 2,3, এটার নাম p বিন্দু বলছে। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। যখন এভাবে ড্র করবে তোমার কাছে आंसर এমনিতে চলে আসবে। কিভাবে দেখো, বলছে x অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব, তো দেখো না x অক্ষ থেকে এটা কতটুকু দূরত্ব 1 2 3 3 একক। তো নরমালি যে কোনো অক্ষই বলুক না কেন, যেমন
এক্স অক্ষ থেকে বলেছি তো, তো এখানে ওয়াই এর ভ্যালুটা হবে। এখন যদি বলতো যে ওয়াই অক্ষ থেকে, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা হয়ে যেত, ঠিক আছে। তো এখানে হয়ে যাবে কত, দূরত্ব কি আসবে 3 একক, ঠিক আছে। তো এখানে অপশন নাম্বার কত হয়ে যাবে, বি নাম্বার অপশন। নেক্সট হচ্ছে কত, কোশ্চেন নাম্বার 44, ঠিক আছে। এখানে বলছে কি এক্স অক্ষ থেকে বিন্দুটা হচ্ছে 4,-5, তো 4 1 2 3 4, আর এদিকে হচ্ছে -5 1 2 3 4 5, ঠিক আছে। তো এখানে কোথাও বিন্দুটা হবে, ঠিক আছে, 4,-5। তো এই বিন্দু দূরত্ব এক্স অক্ষ থেকে কতটুকু দূরে, 1 2 3 4 5। তো এখানে দেখবে এখানে আমাদের কি 5 একক দূরে, ঠিক আছে। তো এক্স অক্ষ থেকে কতটুকু দূরে, এটা 5 একক। এবার এখানে একটা কথা হচ্ছে গিয়ে অপশন নাম্বার আগে, এখানে অপশন নাম্বারটা কত হবে, 5 একক 5 একক, ডি নাম্বার অপশন। এখানে তোমরা ভুল করেও -5 লিখবে না, কারণ দূরত্ব যখন হবে, দূরত্ব কিন্তু কোনো সময় নেগেটিভে হয় না। এটা আমরা কি, এটার যে কয়টা ইউনিট এটাই আমরা লিখবো, মাইনাসটা শুধু বলছে কি এই যে আমরা নিচে মাইনাসের দিকে যাব, কিন্তু এটার মানে দূরত্ব কিন্তু মাইনাসে হবে না। তো এখানে উত্তরটা হবে কি ডি নাম্বার অপশন, মনে রাখবে। তো যখনই আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব বলবে, ওয়াই এর ভ্যালুটা হবে কিন্তু পজিটিভে, ঠিক আছে। ওয়াই অক্ষের থেকে বললে এক্স এর ভ্যালুটা হবে কিন্তু পজিটিভে, ঠিক আছে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 45 এ যাই। 45 কি বলছে, নিচের কোন বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে। তো ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দু, যদি কোনো একটা বিন্দুর মধ্যে, যদি কোনো একটা অক্ষের মধ্যে কোনো একটা বিন্দু যদি থাকে, কোন অক্ষের মধ্যে আছে ওইটার ভ্যালু থাকবে, আর অন্য অক্ষের ভ্যালুটা 0 হয়ে যাবে। মানে এক্স অক্ষের মধ্যে যদি থাকে তাহলে x, 0 হবে, ওয়াই অক্ষের মধ্যে যে কোনো জায়গায় থাকুক না কেন এটা x এর ভ্যালুটা 0, এইভাবে হয়, ঠিক আছে। তো দেখো এখানে কত নাম্বার, এটা 45 নাম্বারের মধ্যে বলছে যে কোন নিচের কোন বিন্দুটি ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপর কোন বিন্দু যদি মানে কোন বিন্দু আমরা দেখতে কিরকম হবে, x এর ভ্যালু 0 হবে, y এর ভ্যালুটা থাকবে। এখানে দেখো কোনটা আছে, এমন অপশন নাম্বার ডি নাম্বার অপশনের মধ্যে দেখো, ডি নাম্বার অপশনে কি দিয়েছে 0,-2 না, 0,-2। তো এখানে x এর ভ্যালু কি 0, y এর ভ্যালুটা আছে, তো এটাই হয়ে যাবে আমাদের অপশন, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের এমসিকিউ স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি এমসিকিউ এখানে শেষ। নেক্সট আমরা চলে যাব 1 মার্কস কোশ্চেন, মানে 1 মার্কস কোশ্চেনের মধ্যে। তো আমরা এসে গেলাম 1 মার্কস কোশ্চেনের মধ্যে, যেটা বিএস এ ভেরি শর্ট আনসার। এটা স্টার্ট হয়েছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির যেটা 1 মার্কস, এটা স্টার্ট হচ্ছে 28 থেকে 35 নাম্বার কোশ্চেন অবধি। আমরা স্টার্ট করছি 28 নাম্বার থেকে। 28 নাম্বারটা কি বলছে, -2, ঠিক আছে, -2, একটা বিন্দু আছে, এটার থেকে আরেকটা বিন্দু দিয়েছে x, -3, ঠিক আছে। এই দুটা বিন্দু দ্বয়ের দূরত্বের বর্গের মান বলেছে 85 একক, ঠিক আছে। এখানে যদি আমি a দিয়ে দিই, এটা যদি আমি b দিয়ে দিই, দুইটা বিন্দু আছে, এই দুইটা দূরত্বটা হবে কি ab। এখানে বলছে দূরত্বের বর্গের, ঠিক আছে, দূরত্বের বর্গের মান, দূরত্বের বর্গের মান, ঠিক আছে, বর্গের মান। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ab স্কয়ার, ঠিক আছে, এটা দিয়ে লিখতে পারি। এটা কত দেওয়া আছে, 85 একক, ঠিক আছে। 85 একক হলে x এর মান নির্ণয় করো। দেখো এখানে আমরা তো নরমালি আমরা জানি যে কোনো একটা বিন্দু লিখতে গেলে স্থানাঙ্ক, মানে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা দেখাতে যাই তাহলে আমরা x, y দিয়ে লিখি। কিন্তু এখানে প্রথম যে বিন্দুটা আছে এটার মধ্যে কি দেওয়া আছে, -2, আর এখানে x, -3। এটার মানে অ্যাকচুয়ালি তো আমাদের তো এখানে মানে যদি দেখতে যাই, প্রথমটা হচ্ছে x এর ভ্যালু, তারপরটা y এর ভ্যালু, প্রথমটা x এর ভ্যালু, দ্বিতীয়টা y এর ভ্যালু, দ্বিতীয়টার মধ্যে। এবার কথা হচ্ছে কি এখানে এই যে x এখানে এই কারণে লিখেছে কারণ এই x আর এই x এর মানটা সমান হবে, বুঝতে পেরেছো। তাহলে আমাদের যেটাই দেওয়া আছে এটা হিসেবে যদি আমরা একটু মানে এটাকে সলভ করি, কি আসবে, এই দুটোর মধ্যে যে দূরত্ব বের করব এটাকে আমরা কিভাবে বের করব, ab এর দূরত্ব যেটা, এটার সূত্র আমাদের কাছে ছিল কি √x1 বা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এবার কথা হচ্ছে এখানে x1 আর x1 y1 x2 y2 এগুলা কোনগুলা, তো আমরা এখানে যে বিন্দুগুলো দেওয়া থাকবে আমরা এগুলাকে মনে মনে x1 y1 এটা x2 এটা y2 ভেবে নেব, ঠিক আছে। বাস ওইখান থেকে আমরা বসিয়ে দেবো। এখানে x1 এর ভ্যালু আমাদের কাছে কত আছে, x1 হচ্ছে -2, তারপরে x2 হচ্ছে আমাদের কাছে x এ দেওয়া আছে
y1 দেওয়া আছে কত x আর y2 দেওয়া আছে -3, বাস এগুলো বসিয়ে আমরা সলভ করব। ঠিক আছে, তো কি আসছে আমাদের এখানে, যদি আমি বোথ সাইডে যদি উভয় দিকে বর্গ করে নিলে, উভয় দিকে বর্গ করে পাই, ঠিক আছে, কি পাবো ab স্কয়ার ইকুয়ালস টু, এখানে তো আমাদের রুট ওভারটা চলে যাবে স্কয়ারের সাথে, ঠিক আছে, তো কি থাকবে আমাদের শুধু x2 x1, তো x2 ভ্যালুটা কত, x2 ভ্যালু হচ্ছে xc, তো x মাইনাস আর এটা হচ্ছে -2, ঠিক আছে, এটার স্কয়ার আছে প্লাস y2 এর ভ্যালুটা কত থেকে পাবো -3, তো y2 হয়ে যাবে -3 মাইনাস y1 কত x, এটাও হোল স্কয়ার, ঠিক আছে, এটা আসবে। তো এখানে আমরা পারতাম যদি আমি এখানেও রুট ওভারটা দিয়ে দিই তাহলে মনে হয় ক্লিয়ার থাকবে, কোনো ডাউট আসবে না, এটা স্কয়ার, দুই দিকে আমরা কি করলাম বর্গ করলাম। এখানে দেখো এই স্কয়ারে আর রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে, মানে এটা যদি আমি বর্গ করে নিই রুট ওভার চলে যাবে, থাকবে কত ab স্কয়ার সমান বাকি ভিতরে যেটা আছে, আর এটা ভ্যালুটা আমাদের দেওয়া আছে কত 85, আমরা এখানে বসিয়ে দেবো কত 85 ইকুয়ালস টু, এখানে যদি আমরা একটু সলভ করি কি হবে x মাইনাস প্লাস 2 হোল স্কয়ার প্লাস -3 x হোল স্কয়ার, ঠিক আছে, এটাকে সলভ করলে কি আসবে, এটাকে সলভ করলে আমাদের আমরা কি পাবো 85, তো 85 থাকবে, আর এখানে দেখো 85 তো 85ই আছে ইকুয়ালস টু x স্কয়ার, এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে কত 2x স্কয়ার করলে কত হবে 2 স্কয়ার প্লাস 2ab, তো 2x আর এটা 2 থাকবে, তো এটা 4x হয়ে যাবে 4x, ঠিক আছে, এটাতে যদি আমরা আসি কি হবে a স্কয়ার মানে কত -3 হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে একটা যদি দেখো এখানে এর জায়গায় এর ভ্যালুটা কিন্তু আমাদের নেগেটিভে আছে, ঠিক আছে, তো নেগেটিভে আছে, আমরা এটাই লিখবো a মানে এখানে -3 হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2ab, আর 2ab মানে এখানে 2 এর ভ্যালুটা মাইনাসে আছে 3 আর x, ঠিক আছে। তো আমরা এটাকে এদিকে একটু সলভ করে নিচ্ছি, কি আসবে 85 সমান x স্কয়ার প্লাস 4, x স্কয়ার প্লাস এখানে কত আসবে 4, তারপরে প্লাস 4x প্লাস এখানে কত 9 প্লাস x স্কয়ার, তারপরে এখানে কত আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস 6x, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। নেক্সট কি আসবে 85 সমান এখানে দেখো x স্কয়ার কয়টা আছে এখানে, আচ্ছা এটা x স্কয়ার নেই, হ্যাঁ এটা x স্কয়ার মনে হয়, তো এই x স্কয়ারটা এখানে কত হবে 2x স্কয়ার প্লাস এখানে 4x আছে এখানে 6x আছে, তাহলে কত হবে 10x, আর এখানে 9 আর 4 প্লাস করলে কত হবে 13, ঠিক আছে, তো আমাদের কাছে তো এতটুকুই আসছে। নেক্সট এটাকে যদি আমরা সলভ করি কি আসবে, এই 13টাকে যদি আমরা বা 85টাকে যদি ওইদিকে নিয়ে চলে যাই আমাদের কাছে থাকবে কি একটা দিক পুরোটা 0, তো 2x স্কয়ার প্লাস 10x প্লাস 13, আমি এই দিকটাকে আগে লিখলাম আর এটাকে আমি সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হবে -85 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখানে কত আসছে সলভ করলে, এখানে সলভ করলে আমরা পাবো 2x স্কয়ার প্লাস 10x মাইনাস কত 62 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটাকে চাইলে আমরা একটু ছোট করে নিতে পারি কিভাবে, 2 দিয়ে ডিভাইড করে, 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে x স্কয়ার প্লাস 5x মাইনাস কত 36 ইকুয়ালস টু 0। দেখো এখানে আমরা কি মিডল টার্ম করতে হবে, তো এই দিকটা একটু মুছে নিচ্ছি, এটা তো আশা করি বোঝা গিয়েছে, তো এটা একটু মুছে নিচ্ছি এই দিকটা। কি থাকবে এখানে x স্কয়ার, আচ্ছা এটা রুট ওভার, মানে আমরা যখনই আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে যেটা থাকবে এটাকে আমরা কি ফ্যাক্টর করতে হয়, তো 36 এর যদি আমরা ফ্যাক্টরগুলো একটু দেখি, উৎপাদকগুলো দেখি, তাহলে কত হয় 4 দিয়ে দিলে 4 × 9, আর 4 মাইনাস 9 মাইনাস 4 করলে আমরা 5 পেয়ে যাই, আমরা এটাকে নরমালি কি লিখতে পারি x স্কয়ার প্লাস 9 মাইনাস 4 x মাইনাস কত 36, থাকবে কত x স্কয়ার প্লাস 9x মাইনাস 4x মাইনাস কত 36 ইকুয়ালস টু 0। এখানে থাকবে কত x কমন নিলে x প্লাস 9 মাইনাস 4 কমন নিলে x প্লাস 9 ইকুয়ালস টু থাকবে 0। এখান থেকে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে কি x মাইনাস 4
আর এটা হবে x প্লাস 4 x প্লাস 9। তো এখান থেকে আমরা দুটো জিনিস পাবো কি, একটা হচ্ছে x মাইনাস 4 আর একটা x প্লাস 9 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা x এর ভ্যালুটা বের করি তাহলে কি হবে, ওই x মাইনাস 4 ইকুয়ালস টু 0 করলে কত, x ইকুয়ালস টু 4 আসবে। সেম ভাবে x প্লাস 9 যদি করি, x প্লাস 9 ইকুয়ালস টু কত, 0, x ইকুয়ালস টু মাইনাস 9। তো এইটার থেকে আমরা এখানে পাবো কি, x ইকুয়ালস টু একটা 4 আর একটা x ইকুয়ালস টু পাবো কত, মাইনাস 9। বুঝতে পেরেছো? তো এখানে যেহেতু আমাদের x এর ভ্যালু জিজ্ঞেস করছে আর x টা হচ্ছে আমাদের কি কোনো বিন্দু স্থানাঙ্কর কথা বলছে, তো স্থানাঙ্কটা মাইনাসে হতে পারে প্লাসে হতে পারে। তো আমরা এখানে x এর মানটা এইভাবে লিখবো কি, একটা 4 এবং x ইকুয়ালস টু মাইনাস 4, দুইটাই হতে পারে। বুঝতে পেরেছো? এই হয়ে গেছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 29 এ। ওকে, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 29 এ যাই। 29 কি বলছে, x অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা -1,0 বিন্দু এবং 5,0 বিন্দু থেকে সমদূরত্বে আছে। ঠিক আছে, তো আমরা যখন থিওরি গুলো পড়েছি তখন একটা জিনিস তো পড়েছি যে x অক্ষের উপর কোন একটা বিন্দু যদি থাকে তাহলে এটার স্থানাঙ্কটা হয় কি x, 0, কারণ এটার মধ্যে কি y অক্ষের মানটা 0 হয়। সেম ভাবে y অক্ষে যদি থাকতো তাহলে y 0, y এরকম। ঠিক আছে, তো আমাদের বলছে এখানে x অক্ষের উপর কোন একটা বিন্দু, আমরা ধরে নিই কি, ধরি x অক্ষের উপর বিন্দুটি কি হবে, x, 0। ঠিক আছে, এবার বলছে ওই বিন্দু থেকে, মনে করো আমি ধরলাম যে এই একটা বিন্দু যেটা x, 0, এটার থেকে দুইটা বিন্দু দেওয়া আছে যেগুলো সমদূরত্বে আছে। কি কি বিন্দু, -1,0 আর এটা হচ্ছে কত, 5,0। ঠিক আছে, আচ্ছা, এটার মধ্যে আমাদের একটা জিনিস আমরা নরমালি বের করে নিতে পারি কি, দেখো এই যে তিনটা বিন্দু আছে, এমনিতে তো আমাদের এইভাবে সলভ করতেই পারি। এখানে কত, এখানে আমরা ধরে নেব কত, এটা O ধরো, এটা A, এটা B, তাহলে আমরা এখান থেকে সলভ এইভাবে করতে পারি কি, AO সমান কত, BO হবে। এবার এটাকে আমরা বের করি, এটাকে সলভ করলে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব। এটার মধ্যে আমাদের আচ্ছা আগে আমরা এইভাবে করে নিই, তারপর এবার বাকিটা আমরা দেখবো। ঠিক আছে, তা আমাদের বলছে এখানে কি, এই বিন্দু দুইটা এই x বিন্দু থেকে সমদূরত্বে আছে, তার মানে সমদূরত্বে আছে মানে আমরা কিভাবে লিখবো, AO সমান OB। ঠিক আছে, এখান থেকে এবার ফার্স্টে আমরা কি ধরবো, এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরে নিই। তাহলে আমরা এখানে দূরত্বের সূত্র দিয়ে কি লিখতে পারবো, AO এর জায়গাতে লিখবো x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু, এবার যখন b ওটা বের করবে তখন দেখো এখানে আমরা x2 y2 ধরে নেব, এটাকে চিন্তা করে নেব। তাহলে এটার মধ্যেও সেমই হবে, কি হবে, x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এটার যখন বসাবো তখন আলাদা করে x2 চিন্তা করব, এটার সময় আমরা আলাদা করে x2 y2 চিন্তা করব। আবার সেম বসিয়ে দেবে না, তাহলে ভুল হয়ে যাবে आंसर। আদারওয়াইজ এখানে x3 y3 করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে কি আসবে, x2 ভ্যালুটা কত, -1 minus x, তো -1 minus x হোল স্কয়ার প্লাস এখানে কি 0 minus 0, তো এটা তো 0 স্কয়ার ডাইরেক্টলি। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা একটা জিনিস করতে পারি, যদি আমরা বোথ সাইডে যদি, যেহেতু বোথ সাইডে কি রুট ওভার আছে দুই দিকে, তাহলে রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, দুই দিকে রুট ওভার শেষ, উভয় দিকে বর্গ করলে, তো এই কারণে আমাদের এটা আসবে ডাইরেক্টলি। এখানে কত আসবে, নেক্সট x2 ভ্যালুটা কত, x2 হচ্ছে 5, তো 5 minus x, ঠিক আছে, হোল স্কয়ার, তারপর হবে প্লাস y2 ভ্যালুটা কত, 0 minus 0 হোল স্কয়ার, তো এটা 0 স্কয়ারই হয়ে যাবে। ঠিক আছে, থাকবে কত এখানে, -1, এটাকে -b হোল স্কয়ার সূত্র ইউজ করতে হবে, তো -1 স্কয়ার তো 1 হয়ে যাবে 1 প্লাস x স্কয়ার যদি চিন্তা করি তাহলে x স্কয়ার minus 2ab, তো -2 আর ব্র্যাকেটে 1 এর জায়গায় কি, এর জায়গায় হবে -1 x ইকুয়ালস টু, এদিকে 0 স্কয়ার তো 0ই হবে, এখানে কি আসবে 5 স্কয়ার মানে কত 25 প্লাস x স্কয়ার মাইনাস কত 2.5.x, a minus b হোল স্কয়ারের সূত্র। দেখো এদিকে x স্কয়ার আছে, এদিকে x স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 1 প্লাস এখানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2x ইকুয়ালস টু, এখানে কত থাকবে 25 মাইনাস 10x। ঠিক আছে, যেহেতু আমরা এদিকে -10 আছে, এটাকে আমি এদিকে সাইড চেঞ্জ করে নিয়ে আসবো, তো কি আসবে এখানে 2x প্লাস 10x ইকুয়ালস টু 25 মাইনাস 1, 1টাকে আমি ওইদিকে পাঠিয়ে দিলাম, এখানে কি থাকবে 12x
এখানে কি থাকলো 12x ইকুয়ালস টু 24, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাচ্ছি আমরা 12টাকে যদি আমি সাইড চেঞ্জ করি মানে কি x ইকুয়ালস টু 24/12, এটা দিয়ে এটাকে কাটলে কত 2, তার মানে আমরা পেয়েছি কত x ইকুয়ালস টু 2। তো x ইকুয়ালস টু 2 যেহেতু পেয়ে গেছি তার মানে এটা স্থানাঙ্ক পেয়ে গেছি। তো সুতরাং এখানে লিখবে যে x অক্ষের উপর বিন্দুটি হলো কি হবে x, 0 ইকুয়ালস টু কি আসবে 2, 0, এটা হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। এইভাবে করে সলভ করে আসবে। তো এটা তো এখানে 1 মার্কসের জন্য দিয়েছে, এটা 2 মার্কসের জন্য হতে পারে, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট চলে যাই কোশ্চেন নাম্বার 30 এর দিকে। দেখো 29 নাম্বার কোশ্চেনটা, এমনিতে তো যে কোনো সমদূরত্বের যদি এমন কোশ্চেন থাকে আমরা এখন যেটা করলাম ওইটার মতোই করব, কিন্তু যদি কোনো কারণে আমাদের এইরকম এই কোশ্চেনটার মতো এসে যায়, যদি দেখি যে সবগুলা বিন্দু যাই যে দেওয়া আছে সবগুলো একটা অক্ষের উপর আছে, তাহলে এটাকে আমরা করার একটা নিয়ম আছে, ইজি ওয়ে। কি হবে, দেখো এখানে যদি আমরা x অক্ষ y অক্ষ চিন্তা করতে যাই, তাহলে এখানে এই যে বিন্দুগুলো দিয়েছে কি বলেছে, x অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু নির্ণয় করো। তো আমি ধরলাম যে একটা বিন্দু হচ্ছে কি x, 0, আর বাকি যে বিন্দু দুটো দেওয়া আছে একটা হচ্ছে কি -1, তো এখানে কোথাও হবে -1, 0, ঠিক আছে। নেক্সট বলেছে আর একটা 5, 0। তো দেখো এখানে সবগুলা বিন্দু একটা অক্ষের উপরে অবস্থিত। তখন একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে যদি বলে যে এই বিন্দুটা মানে x, 0 যে বিন্দুটা আমাদের বের করতে বলছে, এটা বলছে দুইটা বিন্দু থেকে সমদূরত্বে আছে, তো এটার মাত্র কি পসিবিলিটি তখনই হতে পারবে যখন এটা মাঝখানে থাকবে, কারণ এখানে দেখো একটা নেগেটিভের দিকে একটা পজিটিভের দিকে। তারপরে এই বিন্দুটা যদি আমাদের ওই দিকে চিন্তা করি মাইনাসের পরে মানে 5, 0 পরে চিন্তা করি, তাহলে কিন্তু এটার থেকে ওইটার দূরত্ব আর এই দূরত্বটা সেম হবে না। তার মানে আমাদের এখানে বুঝতে হবে যে এই কন্ডিশনটা শুধু এইভাবেই সম্ভব। তো তখন আমরা ইজিলি বের করতে পারবো কি, যেহেতু সমদূরত্বে বলেছে তো এ বি, আর এটাকে তুমি ও নিলেও পারো নাহলে পি নিয়ে নাও। তাহলে দেখো এপি সমান পিবি যদি হয়, এটা তো কি মধ্যবিন্দু না, তাহলে আমরা ডাইরেক্টলি মধ্যবিন্দু সূত্র ব্যবহার করতে পারি। তো এখানে কি হবে x ইকুয়ালস টু, এটাকে যদি আমরা মনে মনে x1 y1 এটা x2 y2 চিন্তা করি, তাহলে এখানে x ইকুয়ালস টু কি হবে x2 প্লাস x1 বাই 2, যেটা হবে কত 5 মাইনাস 1/2, যেটা হবে কত 4/2। এখানে এইভাবেও আমাদের 2 আসবে, ঠিক আছে। আর এটা তো 0 আছে, তো এটা বের করা দরকার নেই, এটা তো আমাদের কাছে জানাই আছে। সুতরাং x হয়ে গেছে, মানে বিন্দুটি হলো কি x অক্ষের উপর বিন্দুটি কি হবে, বিন্দুটি হবে 2, 0, এইভাবে করে লিখে নেব। কিন্তু একটা যদি মাথায় যাতে থাকে, এটা তখনই সম্ভব হবে যদি এইরকম কন্ডিশন হয় যে সবগুলো একটা অক্ষে থাকে, বা এটা যদি এমনও হতো যে সবগুলো y অক্ষের উপর ছিল, তখনও এমন কন্ডিশন আমরা করতে পারতাম। কিন্তু যেটা আমরা নরমালি যে সমদূরত্বের কোশ্চেনগুলো করি তখন এটার মধ্যে বেশিরভাগ এমন x, y থাকে, x, 0 থাকবে, আর বাকি যে দুইটা থাকবে এটা কোনো এমন ঠিক থাকে না, যেমন 3, 2 দিয়ে দিল, -5, 8 দিয়ে দিল, এমন যদি হয় তখন কিন্তু আমরা যে ফার্স্ট নিয়মটা করলাম ওইটা দিয়েই আমাদের করতে হবে সলভিং, ঠিক আছে। তো আশা করব এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো যখনই কোশ্চেনগুলো থাকবে তো মাথার মধ্যে যাতে এটা থাকে, ঠিক আছে। ওকে, আমরা চলে যাই এবার নেক্সট কোশ্চেন নাম্বার 30 কি বলছে, 4, p এবং 1, 0 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 একক হলে 5 একক হয়, তবে বলছে p এর মান কি, ঠিক আছে। মধ্যবর্তী দূরত্ব বলেছে, কোন একটা বিন্দু আছে ফার্স্টে কি এই বিন্দুটা দিয়েছে কত 4, p, আর একটা কোথাও একটা বিন্দু আছে যেটা হচ্ছে 1, 0, ঠিক আছে। এই বিন্দু দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব এটা কত 5 একক দেওয়া আছে, 5 একক। তাহলে আমাদের বলছে যে p এর মানটা কি হবে, এই p এর মানটা নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে। আমরা ধরে নিই এটা a এটা b, তাহলে আমাদের কাছে কি কি দেওয়া আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। তোমরা কোশ্চেনের মধ্যে এমন করে একটা ড্র করে নিলেও কোনো অসুবিধা নেই। যদি এটা তো এখানে 1 মার্কসের জন্য করছি, এটা হতে পারে 2 মার্কস বা 3 মার্কসের জন্য যদি আসে কোনো কারণে, আমরা এইভাবে করে একটা মানে চিত্র এঁকে নেবো, কোনো অসুবিধা নেই। আর চিত্রের সাথে সাথে এখানে গিভেন গুলো লিখবে যে কি কি দেওয়া আছে এগুলো লিখবে, ঠিক আছে। তো তারপরে কি করবো আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে আমরা ধরে নিই ফার্স্ট a ইকুয়ালস কত 4, p, আর এবং b কত দেওয়া আছে, b দেওয়া আছে 1, 0, আর তাদের এই যে a b সমান কি দেওয়া আছে 5 একক, ঠিক আছে। তো a b সমান 5 একক, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, a b সমান আমরা যেটা দূরত্বের সূত্র কি জানি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, ঠিক আছে,
মনে মনে আমরা এটাকে x1 y1 এটাকে x2 y2 ধরে নিই, ঠিক আছে। কি হবে এখানে x2 হচ্ছে কত 1 আর x1 হচ্ছে 4, তার মানে 1 - 4 হোল স্কয়ার প্লাস তারপর কি বলছে y2 কত 0 0 - p, তার মানে 0 - p হোল স্কয়ার, ঠিক আছে। এখানে আমাদের দেওয়া আছে কত 5 একক। এবার দেখো আমরা যদি উভয় দিকে যদি বর্গ করি, উভয় দিকে বর্গ নিয়ে করে কি পাই, দেখো নরমালি আমাদের মানে স্টেটমেন্ট আমাদের যখনই বোর্ড এক্সামের খাতাগুলো আমরা লিখছি মেইন কাজ হচ্ছে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি কোশ্চেনটাকে, ঠিক আছে। তো যখনই যেটা আসবে যদি মনে করো আমাদের কোথাও উভয় দিকে বর্গ করে আমাদের এই ছোট ছোট স্টেটমেন্টগুলো আমরা লিখে দেবো, ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনটার যে আনসার করবে এটা একটু সুন্দর হবে, ঠিক আছে। তো নেক্সট কি কি পাবো আমরা এখানে, এটা যদি উভয় দিকে বর্গ করে দিই কি হবে 25 হয়ে যাবে, আর এদিকে কি হয়ে যাবে 1 - 4 মানে কত -3 এর হোল স্কয়ার কত হবে 9। যদি বোঝা না যায় আমি একটা স্টেপ বেশি করে নিই, অসুবিধা নেই। -3 হোল স্কয়ার প্লাস এখানে কি হবে -p হোল স্কয়ার। এটাকে যদি আমরা সলভ করি কত আসবে 25 = 9 + p স্কয়ার। এইটাকে যদি সলভ করি 25 - 9 = p স্কয়ার। এখান থেকে আসবে কত 16 = p স্কয়ার, ঠিক আছে। এটাকে যদি আমরা সলভ করি কি আসবে p = √16, যেটাকে সলভ করলে আসবে কত p = +-4, ঠিক আছে। তো যেহেতু এখানে p দেওয়া আছে তাহলে আমাদের এখানে তো একটা স্থানাঙ্ক, তার মানে এটা দুটাই আমাদের মানে आंसर হতে পারে। তার মানে p এর মান কি হতে পারে, একটা হচ্ছে 4 বা -4, যে কোনো দুটাই হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই হয়ে গেছে আমাদের উত্তর, এটাই হবে আমাদের ফাইনাল आंसर, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 কি বলছে, a -3, 10 এবং b 6, -8 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে p আর বিন্দুটি হচ্ছে -1,6 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে। মানে আমাদের ফার্স্টে কোশ্চেনটার কি বলেছে, একটা a বিন্দু আছে যেটা আমরা ধরে নিই এটা a বিন্দু, এটা বিন্দুটার স্থানাঙ্ক কি দিয়েছে, a বিন্দু হচ্ছে -3, 10, তো এটা হচ্ছে -3, 10, ঠিক আছে। আর একটা দিয়েছে একটা b বিন্দু দিয়েছে, b বিন্দুটি হচ্ছে কত, এটা হচ্ছে একটা b বিন্দু যেটা স্থানাঙ্ক দেওয়া আছে কত 6, -8, তো এটা হবে 6, -8, ঠিক আছে। নেক্সট হচ্ছে a বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ, তার মানে কি এই রেখাংশটাকে বলছে, এই রেখাংশটাকে একটা বিন্দু যেটা p বিন্দু বলছে, এই p বিন্দু দিয়ে এটা কোন একটা অনুপাতে বিভক্ত হয়েছে, তো এটা কি -1, p 6। এবার বলছে আমাদের এই যে অনুপাত কোন অনুপাতে বিভক্ত হয়েছে ওইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অনুপাতে যে সূত্র আমরা করেছি কোনটা, x = mx2 + nx1 / m + n, আর y = বলেছিলাম কি my2 + ny1 / m + n, যদি এই যে এগুলো যদি আমাদের mn হয়, ঠিক আছে। কিন্তু মাথায় রাখবে যখন আমাদের দেওয়া আছে এইরকম করে সবই দেওয়া আছে আর আমাদের রেশিওটা বের করতে হবে, মানে অনুপাতটা বের করতে হবে কি অনুপাতে বিভক্ত করেছে, ওইটার জন্য আমাদের একটা জিনিস ধরে নিতে হবে কি, এখানে তো এগুলো সব গিভেন, আর এইভাবে একটা চিত্র এঁকে নেব। তো এখানে লিখে দিয়ে একটু a = কি লিখবো, এই বিন্দু স্থানাঙ্ক কত দিয়েছে -3, 10 এবং এখানে দেওয়া আছে, ঠিক আছে, এবং b এর স্থানাঙ্ক কি দিয়েছে 6, -8, আর এটা p দেওয়া আছে কত -1,6, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। আমাদের বের করতে হবে কি অনুপাত নির্ণয় করতে হবে, অনুপাত সমান কি, ঠিক আছে। তো যেহেতু অনুপাত বের করতে হবে তো আমরা এখানে ধরে নেব যে মনে করি অনুপাতটি কি হবে, অনুপাতটি হবে k:1। আমরা কি ধরে নেব এই যে m এর জায়গায় k, এটার জায়গায় 1, ঠিক আছে। তাহলে যদি k:1 হয় তাহলে এই সূত্রটাকে যদি আমরা বসাই এখানে কি হবে, সুতরাং আমাদের কাছে কি পাবো x সমান, মানে x মানে হচ্ছে দেখো যখন আমরা এটা দূরত্ব মানে আচ্ছা দেখো যখন আমরা এখানে এটাকে অনুপাতের সূত্র চিন্তা করি তাহলে এটাকে হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে x2, y2, এটা হচ্ছে m আর n তো এখানে লেখাই আছে, আর এখানে x এখানে y,
এইগুলাকে আমরা চিন্তা করি, ঠিক আছে? এইভাবে যখন হয় তখনই আমাদের কি হয়, x ইকুয়ালস টু mx2 প্লাস nx1, মানে যখন এই দিকটা হবে তখন এই দিকটা, যখন এই দিকটা হবে এই দিকটা হবে, তো m এর সাথে হবে এদিকের x2। তো m এর ভ্যালুটা কত এখন, k ধরেছি আমরা, তো k, আর এখানে x2 কত 6 প্লাস n এর ভ্যালু কত 1, আর এদিকে x1 কত -3, তো n না সরি এখানে কত 1 ইনটু -3, ঠিক আছে, বাই k প্লাস 1, আর এদিকে কি হবে y ইকুয়ালস টু, যদি আমরা এটা লিখি তাহলে আমাদের কাছে কি আসবে, এখানে আমরা কি লিখবো, k মানে m এর জায়গায় কত k ইনটু এদিকে y2 হচ্ছে -8 প্লাস 1 ইনটু 10 বাই k প্লাস 1, ঠিক আছে। এবার দেখো এখানে x আর y কোনগুলোকে আমরা ধরতাম, এই যে মাঝখানে যেটা দেওয়া আছে, তো x এর ভ্যালু অলরেডি কত -1, এখানে লিখব কত -1 ইকুয়ালস টু কত 6k প্লাস, আচ্ছা প্লাস মাইনাসে কি হয়ে যাবে -3 বাই কত k প্লাস 1, ঠিক আছে। এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটা এদিকে আসবে, এটা নিচে 1 আছে, তো এইভাবে যদি মাল্টিপ্লিকেশন করি কি আসবে এখানে -k - 1 ইকুয়ালস টু কত 6k - 3। এবার দেখো এখানে যেহেতু k আছে, এই kটাকে আমি এদিকে নিয়ে যাই আর এই 3টাকে এদিকে নিয়ে চলে আসবো, তো -1 তো আগের থেকে আছে, আর এদিকে থেকে যদি 3 আসে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এদিকে কি হবে 6k আছে, এই k টা এদিকে চলে গেলে কি হবে প্লাস k থাকবে, কত এখানে 2 থাকবে ইকুয়ালস টু কত 7k, ঠিক আছে। এটাকে যদি আমরা একটু সলভ করি কি আসবে এখানে k ইকুয়ালস টু 2/7 থাকবে, ঠিক আছে। তা আমাদের হিসাব মতো এটাও সলভ করলে আমাদের এমনই কিছু আসবে সেম, তা আমরা কি একটা থেকে বের করলে আমাদের হয়ে যাবে, তো k এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, আমাদের অনুপাতটি আমরা কত পেলাম k:1, তো সুতরাং অনুপাতটি কি হবে k:1 ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি k/1, তো মানে k:1 মানে কত k/1, আর k এর জায়গাতে কত বসাবো 2/7/1 মানে কত আলটিমেটলি 2/7ই, তার মানে অনুপাতটি কি এসে গেছে 2:7, বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের উত্তর, এইভাবে করে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32, তো কোশ্চেন নাম্বার 32 কি বলছে, কোশ্চেন নাম্বার 32 বলছে a যেটার স্থানাঙ্ক হচ্ছে 4, -3 এবং b 8, 5 বিন্দু দ্বয় সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 3:1 মানে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো বলেছে কি ফার্স্টে a দিয়েছে, এই বিন্দুটি কত দিয়েছে, a দিয়েছে 4, -3, তো 4, -3, আর b আরেকটা বিন্দু দিয়েছে, এটা হচ্ছে b বিন্দু, তো b এর যে স্থানাঙ্ক এটা কত দিয়েছে 8, 5, ঠিক আছে। বলছে এই দুটো যে বিন্দুর রেখাংশ সংযোগকারী যে রেখাংশ, এটাকে কোন একটা বিন্দুতে ভাগ হয়েছে, যেটা আমি এখানে দেইনি, তো আমরা ধরে নিলাম যে এখানে p x, y তে ভাগ হয়েছে, আর যেটা ভাগটা কি অনুপাত 1:2 তো p ধরে নিলাম p x, y এটাকে, আর যেটা দেওয়া আছে তো ধরে নিলাম p কত হবে স্থানাঙ্কটা x, y ধরে নিলাম, আর যে অনুপাতটা দিয়েছে এটা 3 আর 1, ঠিক আছে 3:1, তার মানে এখানে মনে আমাদের কি এটা m এর ভ্যালু, এটা n এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি x1 y1, এটা হচ্ছে x2 y2, আমাদের এটা বের করতে হবে, এটা পুরোপুরি কি ওই যে অনুপাতের যে সূত্রটা এটাই পুরোপুরি দেওয়া আছে, ঠিক আছে। তা আমাদের এখানে যেগুলো মানে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, a দেওয়া আছে কত 4, -3, আর b দেওয়া আছে কত 8, 5, আমাদের p বিন্দু নির্ণয় করতে হবে, আর তার আগে আমাদের অনুপাত দেওয়া আছে, অনুপাত কত দেওয়া, অনুপাতটি হলো 3:1, সুতরাং আমাদের বের করতে হবে কত p, আমাদের চিত্র অনুসারে আমাদের p x, y বের করতে হবে, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা কিভাবে লিখবো, সেম ভাবে অনুপাতের সূত্র অনুযায়ী দেখো এখানে বলেছে অন্তর্বিভক্ত করেছে, মানে কি এটা আমাদের আমরা দুইটা জিনিস পড়েছি, একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহিস্থ বিভক্ত। তো আমাদের অন্তর্বিভক্ত যেটার মধ্যে পড়েছি, এটার মধ্যে আমাদের x ইকুয়ালস টু কি হয়ে যেত mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর যেটা বহিস্থ বিভক্ত এটার মধ্যে মাইনাস হতো, আর কিছু না, এতটুকুই শুধু ডিফারেন্স, ঠিক আছে।
আর এখানে আমাদের কি দেওয়া আছে আরেকটা y-টাও নিয়ে নি। y কি হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, এখানে দেখো কি আসবে, x এর ভ্যালুটা যখন আমরা বের করতে যাব তখন m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 3 ইনটু 8, তো 3 ইনটু x2 হচ্ছে 8 প্লাস n এর ভ্যালু হচ্ছে 1 আর x1 হচ্ছে 4, তার মানে 1 ইনটু 4। ঠিক আছে, বাই m প্লাস n, তো m হচ্ছে কত 3 প্লাস 1, তো এখানে x ইকুয়ালস টু কি পাবো 3 আর 24 মানে 24 প্লাস 4 বাই 4 ইকুয়ালস টু কত 28 বাই 4 আসবে, ক্যান্সেলিং করলে কত 7, তার মানে আমরা পেয়ে গেছি কত x ইকুয়ালস টু 7। ঠিক আছে, সেম ভাবে আমরা y টাকে বের করব। y ইকুয়ালস টু কি দেওয়া আছে m তো হচ্ছে 3, তো 3 ইনটু y2 কত, y2 হচ্ছে 5 প্লাস n এর ভ্যালু কত 1 ইনটু y1 কত -3 বাই 3 প্লাস 1। ঠিক আছে, কি আসবে এখানে 15 প্লাস মাইনাসে -3 বাই 4, এটাকে যদি আমি সলভ করি কি আসবে 15 মাইনাস মানে কত 12 বাই 4, ক্যান্সেলিং করলে কত 3, তার মানে আমরা এখানে পেয়ে গেছি কত y ইকুয়ালস টু 3 পেয়েছি। ঠিক আছে, সুতরাং আমাদের आंसरটা কি হবে বিন্দুটি, আমাদের যে বিন্দুটি দেওয়া আছে তো ওই বিন্দুটি কি হবে, সুতরাং বিন্দুটি হবে p x, y সমান p কত হবে x এর ভ্যালু হচ্ছে 7 আর y এর ভ্যালু কত 7,3, এইভাবে করে आंसर লিখে দেবে। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের কোশ্চেন নাম্বার 32। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 33 তে। কোশ্চেন নাম্বার 33, তো কোশ্চেন নাম্বার 33 কি বলছে 5, -6 এবং -1, -4 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এই কোশ্চেনগুলো এমনিতে 1 মার্কস এখানে দেওয়া আছে, আসলে কিন্তু এগুলো 1 মার্কসের কোশ্চেন, এগুলো একটু বড় বড় কোশ্চেন, তো এগুলো 2-3 এর জন্য আসতে পারে। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে কি একটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দুটা হচ্ছে কি 5, -6, তো 5, -6 এটা আমি ধরে নিলাম a বিন্দু, আর একটা b বিন্দু দেওয়া আছে কত b হচ্ছে -1, -4। ঠিক আছে, এবার বলছে এই যে রেখাংশটা আছে এই রেখাংশকে কোনো একটা বিন্দু দিয়ে y অক্ষ, আমাদের y অক্ষ তো এইভাবে থাকে, y অক্ষ দিয়ে কোনো একটা জায়গায় এটা বিভক্ত হয়েছে। এবার কোশ্চেন হচ্ছে y অক্ষতে যদি বিভক্ত হয় তাহলে y অক্ষের যে মানে বিন্দুগুলা আমরা পড়েছিলাম কি y অক্ষের মধ্যে যে কোনো বিন্দু এটা কি রকম হয় 0, y, আর x অক্ষ যদি হতো তাহলে x, 0। ঠিক আছে, তো এটা যেহেতু y অক্ষ দিয়ে মানে বিভক্ত হয়েছে তার মানে y অক্ষের মধ্যে বিন্দুটা আছে, তার মানে বিন্দুটি কি হবে 0, y। ঠিক আছে, এটা ধরে নিলাম আমরা কত, এখানে আমরা ধরে নিই p বিন্দুটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার এখানে দেখো আমাদের বের করতে হবে এটা যে কোন অনুপাতে বিভক্ত করেছে এটা আমাদের বের করতে হবে, তো অনুপাতটা আমরা কি ধরে নিই k আর 1, তো এখানে ধরে নেব ধরি বিন্দুটি, ঠিক আছে, বা y অক্ষের বিন্দুটি, বা এইভাবে তোমরা একটু মানে বড় করে লিখতে পারো যে y অক্ষ দিয়ে বিভক্ত করায় বিন্দুটি হলো মানে যে বিন্দুটা আমরা এখানে বের করতে হবে, তো বা এখানে ডাইরেক্টলি লিখতে পারি যে y অক্ষ দিয়ে কি লিখবো লাইনটাকে যে বিভক্ত করেছে মানে রেখাংশকে সংযোগ রেখাংশকে যে বিন্দুতে y অক্ষ দিয়ে সংযোগ রেখাংশকে যে বিন্দুতে ছেদ করেছে বা বিভক্ত করেছে, এখানে বিভক্ত করেছে বিন্দুটি হলো কি হবে 0, y। ঠিক আছে, আর যে অনুপাতটি হবে অনুপাতটি আমরা ধরে নিলাম কি, এবং অনুপাতটি হলো k:1। ঠিক আছে, এটা ধরে নিলাম আমরা k:1। তো এখানে যদি আমরা এইভাবে করে লিখে নিই তাহলে এখানে একটা জিনিস দেখো, যখনই আমাদের এরকম কোনো কোশ্চেন দেওয়া থাকবে আমাদের দেখতে হবে যে এখানে কোন বিন্দুটা আমাদের জানা আছে। যেমন এটা হচ্ছে x1, y1, কি বলছি আমি, এটা x2, এটা y2। তাহলে আমি যে বললাম যে বিন্দু কোন বিন্দুটা জানা আছে তার মানেটা কি, মানে হচ্ছে
এখানে যে বিন্দুটা আমাদের দেওয়া আছে এটা কত x আর y তো ধরবো। তো দেখো x এর ভ্যালু আমরা জানি, তো এটা দিয়েই কিন্তু আমরা ওই স্থানাঙ্কটা নির্ণয় করে নেব। ঠিক আছে, এটাকে মনে মনে m, এটা মনে মনে n। ঠিক আছে, এবার এখানে যখন আমরা সলভ করব কিভাবে করব, সেম ভাবে অনুপাতের সূত্র অনুযায়ী কি হবে, x ইকুয়ালস টু আমাদের কাছে কি আছে, x ইকুয়ালস টু mx2 প্লাস nx1 বাই m প্লাস n। ঠিক আছে, সেম ভাবে y এরটাও আছে, কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো মানে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এটা বলেছে, হ্যাঁ এটা বলে দিয়েছে, তো আমরা সাইডে y-টাও লিখে নিই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় রাখবে যে অনুপাতটা বের হবে এটা কিন্তু যেটার ভ্যালুটা আমরা জানি ওটা দিয়ে বের হবে। এখানে y ইকুয়ালস টু কি দেওয়া, my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, এবার এখানে ভ্যালুগুলো পুট করে কি আসবে, দেখো x এর ভ্যালুটা আছে আমাদের কত, x তো আমাদের বের করব, আর না এখানে দেখো x এর ভ্যালুটা কি দেওয়া আছে 0, তো x এর জায়গায় 0 পুট করব, আর m এর ভ্যালু কত k, x2 কত -1, তো k ইনটু -1 প্লাস n এর ভ্যালু কত 1, x1 কত, x1 হচ্ছে 5 বাই k প্লাস 1। এবার দেখো এখানে যদি আমি এটা নিচে কি আছে 1 না, মনে মনে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এই জায়গাটা দিকে এসে কিন্তু 0 এর সাথে ইনটু হচ্ছে, মানে 0 হয়ে যাবে, আর এটার সাথে 1, তার মানে শুধু আমাদের থাকবে কি 0 ইকুয়ালস টু এখানে কত -k প্লাস 5। ঠিক আছে, এখান থেকে যদি আমরা দেখি তাহলে k ইকুয়ালস টু 5 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো দেখো k টাকে দিকে সাইড চেঞ্জ করে আনলে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তো k ইকুয়ালস টু কি 5, তার মানে আমরা k ইকুয়ালস টু কত পেয়ে গেছি 5। তো k যদি পেয়ে যাই তাহলে আমরা রেশিও মানে অনুপাতটি পেয়ে গেছি, এই জায়গাটা ছেড়ে দিচ্ছি, এখানে আমরা y এর ভ্যালুটা বের করে নেব, আর এখানে আমরা লিখছি কি যে অনুপাতটি হবে কি k:1 সমান সমান 5:1, তো আমাদের 5:1 পেয়ে গেছি। এবার এই জায়গাতে আমরা k এর যদি ভ্যালু পেয়ে যাই, এখানে আবার এটা লিখে নিই y ইকুয়ালস টু, এখানে তো ডাইরেক্টলি আমরা এখানে লিখে নিতে পারি 5 আর 1, তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি আমরা চাইতাম যে k দিয়ে লিখে তারপর লিখবো তাও হতো কোনো অসুবিধা নেই, মানে এইভাবে করে লিখে নিলেও একটা স্টেপ, কোনো অসুবিধা ছিল না। তো 5 k এর জায়গায় কি হবে 5 এখন, তো 5 কি আসবে, বা একটা কাজ করে এটা লিখে নাও, নাহলে কনফিউশন লেগে যাবে। তো k ইস টু কত -4, k -4 প্লাস 1 ইনটু -6, 1 ইনটু -6 বাই k প্লাস 1। এবার আমরা এখানে k এর ভ্যালুটা পুট করব, k এর ভ্যালু কত 5, তো 5 -4 প্লাস 1 -6 ইনটু তে বাই কত, k এর ভ্যালু কত 5 প্লাস 1, তো y ইকুয়ালস কত আসবে দেখো 5 ইনটু 4 কত 20, তো -20, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে কত 6 হয়ে যাবে -6, কারণ এখানে -6 1 এর সাথে ইনটু হচ্ছে। ঠিক আছে, তো বাই কত 6। ঠিক আছে, এটাই আমাদের এখানে কত আসছে y ইকুয়ালস যদি আমরা দেখতে যাই, y ইকুয়ালস হবে -26 বাই 6, এখানে যদি ক্যান্সেলিং করি 2 দিয়ে কাটলে কত 3, আর 2 দিয়ে কাটলে কত 13, তো এটা আনসারটা কত হচ্ছে y ইকুয়ালস টু -13/3। তো যেহেতু আমরা y এর ভ্যালুটাও পেয়ে গেছি, তাহলে আমরা এই বিন্দুটার কি স্থানাঙ্ক পেয়ে গেছি, কি লিখবো, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কি হয়ে যাবে 0, y সমান কত 0, -13/3, যেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো এই হয়ে গেছে আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে করে আনসার করবে। এটার সাথে আমাদের 33 শেষ হলো, নেক্সট আমরা 34 এ যাব। কোশ্চেন নাম্বার 34 কি বলছে, p যার স্থানাঙ্ক হচ্ছে 2, -3 এবং q 10, y এর মধ্যবর্তী দূরত্ব দিয়েছে 10 একক 10 একক হলে y এর মান নির্ণয় করো। তো একটা কোথাও p বিন্দু আছে, p যার স্থানাঙ্কটা কত দিয়েছে 2, -3, আর একটা কোথায় দেওয়া আছে q 10, y, তাহলে এটা যে দূরত্ব আছে এই দূরত্বটা কত 10 একক, 10 একক হলে এটার মধ্যে আমাদের y এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, pq সমান √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ঠিক আছে, এখানে কি হবে pq তো আমাদের দূরত্ব কত দেওয়া আছে 10, 10 বসিয়ে দিই এখানে,
আর এখানে যদি আমরা সলভ করি কি হবে x2 এর ভ্যালুটা এটা মনে মনে x1 y1 এটা x2 y2 তো x2 এর ভ্যালুটা হচ্ছে 10 10 minus 2 x1 হচ্ছে 2 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে y মাইনাস আর এখানে y1 হচ্ছে -3 ঠিক আছে তো এইভাবে করে ডাবল ব্র্যাকেট দেবে কত আসবে আচ্ছা এই জায়গাতে যদি আমি উভয় দিকে যদি বর্গ করে নিই উভয় দিকে বর্গ করে ঠিক আছে পাই কি পাই দেখো এদিকে স্কয়ার চলে যাবে মানে স্কয়ার যদি আসে রুট ওভারটা কেটে যাবে মানে রুট ওভার চলে যাবে আর এখানে বর্গ করলে কি হবে 10 এর জায়গায় 100 হয়ে যাবে তো 100 ইকুয়ালস টু কি হবে 10 - 8 কত 10 - 2 10 - 2 হচ্ছে 8 স্কয়ার প্লাস এখানে কি হয়ে যাবে y + 3 হোল স্কয়ার ঠিক আছে এবার এটাকে একটু সলভ করলে কি আসবে 100 ইকুয়ালস টু 8 স্কয়ার মানে কত 64 প্লাস এখানে কত y স্কয়ার প্লাস 9 প্লাস মানে a স্কয়ার প্লাস b স্কয়ার 3 স্কয়ার কত 9 তো b স্কয়ার হয়ে গেছে প্লাস 2ab 2ab করলে এটা কত 2 ইনটু y ইনটু 3 তার মানে কত 6y এটা কি আসবে এটাকে সলভ করলে আরেকটা যদি সলভ করি 100 টাকা আমি এদিকে নিয়ে চলে যাব তো এদিকে কি 0 হয়ে যাবে 64 - 100 প্লাস y স্কয়ার প্লাস 9 প্লাস 6y এটা y ঠিক আছে এবার দেখো এখানে 64 আর এখানে 9 তো কত হয়ে যাবে এখানে 0 ইকুয়ালস টু 73 ঠিক আছে মাইনাস 100 প্লাস কত y স্কয়ার প্লাস 6y এবার যদি আমি 100 থেকে যদি কত এটা 73 মাইনাস করি এটাকে আমরা এদিকে লিখে নিচ্ছি দেখো এটাকে আমি যদি এখন এদিকেও লিখি কোনো অসুবিধা নেই তো আমরা কি লিখবো 100 থেকে 73 মাইনাস করলে কত 27 তো আমাদের থাকলো কত এটা যদি একটু সাজিয়ে লিখি y স্কয়ার প্লাস 6y আর এখানে কত হচ্ছে 27 তাও নেগেটিভের নেগেটিভ 27 কেন নেগেটিভ কারণ বড় সংখ্যার এখানে নেগেটিভ আছে ইকুয়ালস কত 0 এখান থেকে দেখো এবার এটাকে আমরা কি মিডল টার্ম করব মিডল টার্ম করলে দেখো 27 কে ভাঙলে তো কত 9 আর 3 দিয়ে হয়ে যায় আর 9 আর 3 দিয়ে 6 আসে তো আমরা এখানে ডাইরেক্টলি কত y স্কয়ার প্লাস 9 - 3y minus 27 equals to 0 ঠিক আছে এখান থেকে আসলে তো y স্কয়ার প্লাস 9y minus 3y minus 27 equals to 0 থাকবে কত y স্কয়ার আচ্ছা এখানে কমন নিয়ে ডাইরেক্টলি y কমন নিলে কি থাকবে y minus 9 plus 9 ঠিক আছে y plus 9 নেক্সট এখান থেকে আমরা y যদি কমন নিয়ে থাকবে কত y plus 9 minus 3 যদি কমন নিয়ে কত থাকবে y plus 9 এটা 9 হবে y plus 9 equals to 0 এখান থেকে আমরা কি পাচ্ছি y minus 3 একটা পাবো আর এটা y plus 9 একটা পাবো equals to 0 ঠিক আছে আর এখান থেকে আমরা কি পাবো একটা y equals to পাবো হচ্ছে 3 আর একটা y equals to পাবো হচ্ছে -9 ঠিক আছে আর এগুলোই হবে আমাদের আনসারগুলো বুঝতে পেরেছো তো ফাইনালি আমাদের আনসার কত পেয়েছি এই কোশ্চেনটার জন্য আমাদের পেয়েছি এখানে লিখে দিই সুতরাং y equals to 3 হবে অথবা বা y equals to -9 যেটাই আমরা নিই আনসারটা সেমই আসবে ঠিক আছে এই হয়ে গেছে আমাদের উত্তর ঠিক আছে তো এটার সাথে আমাদের কত শেষ হলো কোশ্চেন নাম্বার 34 নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 35 এ কোশ্চেন নাম্বার 35 কি বলছে -2, -5 বিন্দুটি ছক কাগজের কোন ফাঁদে অবস্থিত তো দেখো আমরা তো এটা পড়েছিলাম যখন আমরা মানে ডিটেইলসে পড়েছি ভিতরে কি কি ছিল বেসিকগুলো যখন পড়েছিলাম এদিকে হচ্ছে কি x এর পজিটিভ এদিকে হচ্ছে নেগেটিভ এটা y এর পজিটিভ এটা y এর নেগেটিভ তাহলে দেখো এই ফাঁদের মধ্যে যতগুলাই হবে এগুলো কি হবে x, y তাও আবার কি পজিটিভ পজিটিভ কারণ এদিকেও পজিটিভ এদিকেও পজিটিভ এদিকে যখন আসবে দেখো আগে তো আমরা x এটা লিখতে হতো x এটা কি নেগেটিভ তার মানে এখানে কি হবে x y তো হবে কিন্তু নেগেটিভ আর পজিটিভ হবে ঠিক আছে আর এখানে কি y ও নেগেটিভ x ও নেগেটিভ তো এখানে কি হবে x, y তো হবে কিন্তু নেগেটিভ নেগেটিভে হবে আর এটা x এর ভ্যালুটা কি এদিকে পজিটিভ তার মানে x y যে হবে এটা কি পজিটিভ নেগেটিভে হবে ঠিক আছে তো আমাদের এখানে দেওয়া আছে কি -2, -5 তো obviously এটার মধ্যে কি দুইটাই নেগেটিভ x ও নেগেটিভ y নেগেটিভ তার মানে এটা কোন ফাঁদে হবে 3 নাম্বার তার মানে এটা কত থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় ফাঁদে ঠিক আছে তৃতীয় ফাঁদে থাকবে
বা অবস্থিত। ঠিক আছে, এই হয়ে যাবে আমাদের উত্তর। এখানে শুধু এটা না, এখানে যদি আমাদের দিয়ে দিত যেমন 3,-7, তো এটা কোন ফাঁদে চলে যাবে? 3 হচ্ছে পজিটিভ, মানে x এর পজিটিভ y নেগেটিভ, x এর পজিটিভ y নেগেটিভ কোথায়? 4 নাম্বার ফাঁদে, তো এটা হয়ে যাবে কত? 4th কোয়াড্রেন্ট। ঠিক আছে, সেম ভাবে যদি দিত -11,3, তো এটা হয়ে যাবে কোনটা? মাইনাস x এরটা মাইনাস y টা পজিটিভ, তার মানে এটা দ্বিতীয় ফাঁদে, তো এটা তৃতীয় কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে যাবে। এছাড়া যদি মনে করো আমাদের দিয়ে দিয়েছে 5,0, এটা দেখো এটা কোথায় হবে কে বলবে? তো এটার মধ্যে আমাদের এটা কিন্তু ডাইরেক্টলি আমরা পাবো না, এটা কিন্তু কোনো ফাঁদে অবস্থিত না, এটা কোথায়? একটা অক্ষের মধ্যে। দেখো 5,0 মানে x এর ভ্যালু আছে, y এর ভ্যালুটা 0, তার মানে এটা কি কোনো ফাঁদে না, এটা কি x অক্ষতে, অক্ষের উপর। ঠিক আছে, সেম ভাবে যদি আমাদের 0,-3 থাকতো, তো এটা কোথায় হয়ে যেত? y অক্ষের উপর। ঠিক আছে, এইগুলা যখন আনসার করবে তো অবশ্যই মাথায় রাখবে যে কিভাবে আমরা আনসার করছি আর কি ভাবে এগুলো হবে। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের 35। আর এটার সাথে আমাদের মানে কোশ্চেন ব্যাংক অনুযায়ী আমাদের 1 মার্কসের কোশ্চেন যেটা বিএসএ ছিল, যদি একটা বিএসএ ছিল না, এগুলো প্রায় এটাই মনে শুধু একমাত্র বিএসএ ছিল, বাকি সবগুলা কোশ্চেন 2 বা 3 মার্কসের জন্য। ঠিক আছে, তো বিএসএ বলছে যেটা ভুল হচ্ছে, বাই দ্য ওয়ে এখানে যেটা দেওয়া আছে ওইটা এখানে ফলো করছি, তো এটা হচ্ছে কি 1 মার্কসের গুলো সব শেষ। নেক্সট আমরা আসবো 2 মার্কসের কোশ্চেন গুলো। ঠিক আছে।